রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে আমাদের বিষয় হচ্ছে বিসমিল্লাতেই গলত। এই পরিভাষা আমরা কম বেশি সবাই শুনে থাকি। এটা এই জন্য বলা হয় যে কোনো কাজের মূলেই যদি গলত হয় তাহলে পরে পরবর্তী অবস্থা খুবই খারাপ। সেই জন্যই মানুষ বলে বিসমিল্লাতেই গলত, মানে শুরুতেই ভুল। আজকে আমরা বিসমিল্লাহ দিয়ে যেটা বুঝাচ্ছি সেটা হলো আমাদের তাওহীদি আকীদার মর্মমূল আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পরিচিতি হলো। আবু আব্দুল্লাহ নাজি এবং শাজলি দুইজনেই মিলে বলেছেন যে আল্লাহর পরিচিতি হলো সেই গুরুত্বপূর্ণ 5টি জিনিসের অন্যতম একটি, যেটা ছাড়া একজনে বলেছেন কেউ আলিম হতে পারবে না, আর অপরজন বলেছেন কারো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর পরিচিতি যদি ঠিক মতো না জানা যায়, তার মধ্যে একটা উল্লেখযোগ্য 2 নম্বর হলো হক জানা। হক না জানলে কেউ আলিমও হতে পারবে না, তার আমলও কবুল হবে না। 3 নম্বর হলো তার আমলের মধ্যে ইখলাস থাকা। 4 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নত অনুযায়ী তার আমল করা। 5 নম্বর হলো হারাম হালাল বেঁচে চলা। তার মধ্যে আমরা বলতে পারি যে আল্লাহর পরিচিতি হলো মূল, প্রধান। আমরা যে ইবাদত করি, এমনকি আমরা কালিমা পড়ি, আমরা যত ভালো কাজগুলো করি, আপনি যতই বলেন না কেন জান্নাত লাভের জন্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে, সুখে থাকার জন্যে, অপমান অপদস্থতা থেকে, গ্লানি থেকে মুক্তির জন্যে, এই সবগুলোর সিরিয়াল পরে প্রথম হলো একজন মুসলমানের জীবনের ইমানি কর্মধারার সূচনা, যেই জিনিসকে কেন্দ্র করে হয়, যেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আর এটা কখনো হবে না যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতিটাই ঠিক মতো না হয়। সেজন্য কাল কিয়ামতের দিন একদল মানুষ জান্নাতে যাবে কিন্তু আল্লাহর দর্শন পাবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য যত কাজ দরকার উনি সবই করেছেন, কিন্তু আল্লাহর দর্শন এই জন্য পেলেন না যে আল্লাহর পরিচিতি তার কাছে সুস্পষ্ট ছিল না। আল্লাহর সাথে সম্পৃক্ত যে কথাগুলো, সেগুলো ওনার বিশ্বাসে সঠিকভাবে আনতে পারেননি। তাহলে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করার গুরুত্ব কত রয়েছে। সেই সাথে এটাও জানতে হবে যে মুসলিম সমাজে আমরা মুসলমান, আর আমাদের সকল বিষয়ের মূল হলো আল্লাহ, আর আল্লাহর পরিচিতি নিয়ে বিঘ্নতা, বিভ্রান্তি, বাদ প্রতিবাদ, এক পক্ষ আরেক পক্ষ থেকে সম্পূর্ণ বিপরীত প্রান্তে অবস্থান করে, আবার প্রত্যেকেই দাবি করি যে আমরা হকের উপর আছি। আল্লাহ সম্পর্কে এটা কিভাবে হয়? হতেই পারে। আর এটাই হলো আকীদার মূল বিষয়। এবং আকীদা সম্পর্কে আপনাদের এটাও মনে থাকতে হবে যে আকীদা মানেই হলো এমন জিনিস যেটার উপরে অন্তর বদ্ধপরিকর হয়। এটা গিট্ট গিরো এগুলোর থেকে আসছে, আকদ বা অকদা থেকে আকীদা, যেটার উপর অন্তর বদ্ধমূল হয়। এবং প্রত্যেকেরই যে কোনো ধর্মের, অন্তত যদি এক ধর্মের অনুসারী হয়, তাহলে তাদের প্রত্যেকের বিশ্বাস যে জিনিসের উপরে গিয়ে নিবদ্ধিত হয়েছে, একেবারে একীভূত হয়েছে, এবং তারা সবাই ঐক্যমত্যে পৌঁছেছেন, ওটার নাম আকীদা। অথচ আজকে আকীদা নিয়ে একদল বলবে যে উত্তর মেরুতে, আরেক দল দক্ষিণ মেরুতে, আর আবার আমরা মাঝখান থেকে বলবো যে ইনিও ঠিক উনিও ঠিক, বা কিভাবে বলবো যে এই প্রান্তের উনি ঠিক ওই প্রান্তের উনি ভুল। এত দূরত্বের কারণে তো আজকে বলা যাচ্ছে না। তাহলে আমাদেরকে জানা থাকা দরকার যে আমাদের বিসমিল্লাহ মানে আমাদের আকীদা এবং আল্লাহ সংক্রান্ত যে কথাগুলো, এগুলো মৌলিকের মৌলিক বিষয়, মূলের মূল। তাইলে সেই বিষয়ে আমাদের আজকে সবাইকে একমত হতে হবে। একটু ভূমিকা দরকার, সেটা হলেই যে কেন আজকে আমাদের এত দূরত্ব, একদল আসমানে আরেকদল জমিনে। একদল বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে, আর আরেকদল এমন আকীদা বিশ্বাস পোষণ করবে যাতে প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ নাই, আরশে নাই ঠিক, কিন্তু আবার ফরশের নিচে আছে।
এটা পরবর্তীতে উদাহরণ শুনলে আপনারা বুঝবেন। ফরাশের মানে হলো বিছানা, কিন্তু তারা যে ব্যাখ্যা দেন তাতে বিছানা থাকে না, এটা আরো অনেক নিচে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস তারা এই পর্যন্ত সেটাকে কলুষিত করেছে। এই জন্যই আজকে আমাদের মূলত এই আলোচনা। তো ভূমিকা এই জন্য বলতে হবে যে অনেকেই বলতে পারেন যে এত ব্যবধান হয়ে গেল, তো মুসলমানরা ছিল কোথায় এবং কারণটা কি? সবাই তো কোরআন হাদিস চর্চা করেছে, এমন তো হয় নাই যে আমরা মাঝখান থেকে একেবারে উদাও হয়ে গিয়েছিলাম। এই জন্য একটু ভূমিকার দরকার। ভূমিকা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস প্রচার করে, এই বিশ্বাস পোষণ করে, ইবাদত করে, এমনকি সাহাবায়ে কেরামদের মধ্যে এই দাওয়াত প্রচার করে তাদেরও মনের ভিতরে বিশ্বাসকে বদ্ধমূল হিসাবে দেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চক্ষু শীতল করে যে আল্লাহ সম্পর্কে কোনো সাহাবী সামান্যতম তার থেকে তিল পরিমাণ ব্যবধানে গিয়ে মন্তব্য করেন নাই। তিনি যেটা শিখিয়েছেন তারা সেটা আওড়িয়েছে, পোষণ করেছেন, বক্ষে ধারণ করেছেন। এরপরে তাবিঈদের যুগ যখন আসলো, সেখানেও প্রথম যুগে কোনো সমস্যা দেখা যায় নাই। সেজন্য ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলেছেন, কুন্না নাকুল ওয়াত্তাবিউনা ইয়াকুলুন ইন্নাল্লাহা ফাওকা আরশিহি বাইনুন আন খালকিহি। ইমাম আউজাঈর এই কথাটার অনুবাদ শুনুন এবং সাথে একটা পরিভাষা মনে রাখুন। উনি শব্দ বলছেন যে আমরা বলতাম এবং সকল তাবিঈরা বলতেন। আল্লাহু আকবার। এই সকল শব্দটা এটাকে ইজমা বলা হয়, এটাকে ইজমা বলা হয়, সম্মিলিত সিদ্ধান্ত। তো ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ একজন অন্যতম, তিনি তাবিঈদের পরবর্তী তবে তাবিঈদের একজন যুগের ইমাম। তিনি বলছেন যে আমি আমার শিক্ষক হিসাবে যাদেরকে পেয়েছি তারা সবাই এই কথা বলতেন যে আল্লাহ রয়েছেন আরশে আজিমের উপরে, তার সৃষ্টিকুল থেকে সত্তাগত দিক থেকে তিনি আলাদা, খালি ঊর্ধ্বেই না বরং পৃথক হয়ে আছেন। ইজমা। এবং এটা বুখারীতে উম্মু সালামা মহিলা সাহাবীদের মধ্যে দ্বিতীয় আলিমা, প্রথম হলেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর দ্বিতীয় হলেন উম্মু সালামা। এর আগে আর কোনো মহিলা আলিমের সিরিয়াল নেই। আল্লাহু আকবার। তিনি বলেছেন আল্লাহ আসমানে। এইভাবে মুজাহিদ থেকেও আসছে, ইমাম বুখারী এগুলো বর্ণনা করেছেন। তাইলে মুজাহিদ একজন তাবিঈ, ইবনে আব্বাসের ছাত্র, ইবনে ওমরের ছাত্র, সুস্পষ্টভাবে এরা বলে গিয়েছেন। তারপরে ইবনে মুবারক, সুফিয়ান ইবনে উয়াইনা এরা বলেছেন আমির রুহা কামা জাআত। আল্লাহ সংক্রান্ত যেই কথাগুলো কোরআন এবং সুন্নাহে এসেছে এগুলোকে যেইভাবেই এসেছে তোমরা সেইভাবেই রেখে দাও। আল্লাহ যদি বলেন আরশে আজিমের উপরে, উপরে। আল্লাহ যদি বলেন আমার হাত আছে, আছে। আমার চেহারা আছে, আছে। চক্ষু আছে, আছে। আমার পায়ের নলা আছে, আছে। অন্তর আছে, আছে। এবং এগুলো সব কোরআনে উল্লেখ হয়েছে। এটাই হলো আমির রুহা কামা জাআত, যেইভাবে উল্লেখ হয়েছে সেইভাবেই রেখে দাও। তুল তাবিল নাই, এখানে কোনো ব্যাখ্যা নাই। আর যে সমস্যার কারণে এটা অস্বীকার করতে হয় ওই সমস্যা হলো তুলনা দেওয়া। তো আল্লাহর সাথে কারো তুলনা এর আগেই নাই, আল্লাহর সাথে আবার কার তুলনা হবে? আল্লাহু আকবার। আপনি যদি আপনার জীবনে কোনো মানুষকে ভালো দেখে, তার কোনো বিষয়ে আপনার কাছে খুব ভালো লাগে, অভিভূত হন, হয়ে বলেন যে ওনার সাথে কোনো তুলনাই নেই, আমার আল্লাহর সাথে কিভাবে তুলনা করবেন? এটা তো আপনি করতে গেলেন, এটা তো আমরা করতে যাইনি। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ নিজেই বলেছেন তার সাথে কোনো জিনিসের তুলনা নাই, কিন্তু পরেই বলেছেন ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। তাহলে দেখেন কি দিয়ে? আপনি দেখেন চক্ষু দিয়ে, আর আমার আল্লাহ দেখবেন কোনো কিছু ছাড়াই। হ্যাঁ, তিনি যদি এটা উল্লেখ না করতেন যুগের কথা, আমরা বলতাম আল্লাহর কাছে সবই সম্ভব। কিন্তু তিনি বলেছেন ওয়ালি তুসরা আলা আইনি, হে মুসা তুমি আমার চোখের অধীনে। এটার অর্থ এটাই, কিন্তু ব্যাখ্যা হলো না গ্রানিতে, তত্ত্বাবধানে। কিন্তু আল্লাহ কেন চক্ষু বললেন? আল্লাহ কি ইশরাফ শব্দ জানেন না? আপনার যে সুপারভাইজার গিরি, এই শব্দটাকে আরবিতে ইশরাফ বলা হয়, অথবা রিআয়া বলা হয়, ওই যে ইনায়া বলা হয়, ইনায়া মুরাক্কাজা, আইসি রুম, ঠিক আছে, টেক কেয়ার, এটাকে বলা হয় রিআয়া। আল্লাহ এটা বলতে পারতেন, কিন্তু বলি তুসনা আলা আইনি কেন বললেন? চোখ আছে বলেই তো। আল্লাহু আকবার। এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ব্যাখ্যা দিয়েছেন বুখারী শরীফের হাদিস, যে তোমাদের যে দাজ্জাল মিয়া আসবে সে দাবি করবে সেও আল্লাহ, ওনার কিন্তু ডান চক্ষু একেবারে মুছে দেওয়া আছে, একটা পচা আঙ্গুরের মতো করে ফুলা আছে, কিন্তু ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা, তোমাদের প্রতিপালক তিনি কানা নন। তাহলে আওয়ার বলা হয় কানাকে, আমা বলা হয় অন্ধকে। অন্ধ হলো যার দুই চোখ নাই, আর কানা হলো যার এক চোখ নাই। তো কানা দাজ্জাল এই জন্যই বলা হয় যে ওর এক চোখ নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় দিতে গিয়েই বলেছেন যে আমাদের আল্লাহ কানা না। কানা না হতে গেলে তো দুই চোখ লাগবে।
আর আপনি যখন বললেন কোনো চক্ষু নাই, তো আপনি তো আল্লাহকে অন্ধ বানালেন। বলেন নাউযুবিল্লাহ, কি ভক্তি করলেন? আল্লাহু আকবার। সেই জন্য ভক্তিতে আল্লাহ মিলে তর্কে বহুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তর্ক করাই হারাম, এটা নিষেধ। কিন্তু কোথা থেকে তর্কটা আসলো? সাহাবায়ে কেরাম তো এই আকীদা নিয়ে চলে গেলেন। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর স্বীকারোক্তি অনুযায়ী তাবেঈরাও এই আকীদা নিয়ে বিদায় নিলেন। তারা কি খারাপ অবস্থায় ছিলেন না ভালো অবস্থায় ছিলেন? সারা পৃথিবীর সর্বকালের সকল যুগের সকল মুসলমানদের ঊর্ধ্বে যাদের স্থান, তারা হলো সর্বপ্রথম শ্রেণীর নাম সাহাবায়ে কেরাম, দ্বিতীয় শ্রেণী হলো তাবেঈন ইযাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, ওফি আওয়াখিরি আসরি তাবেঈন হাদাসা সালাসাতু আশিয়া, কিন্তু তাবেঈদের আবার শেষ যুগে এই বিপর্যয় দেখা দিল। তিনটি বিষয়, তিনটি নতুন জিনিস মুসলমানদের সমাজে আবির্ভাব ঘটল, জন্ম নিল। নতুন জিনিসগুলোই হলো বিপজ্জনক। আর রায়ু, দ্বীনের ক্ষেত্রে মতামত, মানুষের মত, মানুষের মস্তিষ্ক প্রসূত মানে অভিব্যক্তি, যার যার মন্তব্য, সেগুলো দেখা দিল। বল কালাম, কালাম শাস্ত্র, এটা আলেমরা বেশি বুঝবেন আপনাদের চেয়ে। আলেমরা শুনে তো ইবনে তাইমিয়ার উপর অগ্নিশর্মা হয়, গরম হয়ে যায়। আরে কালাম মানে, ওনারা কালাম অর্থ বুঝেন তাওহীদ, অথচ তাওহীদের নাম তো তাওহীদই। তাওহীদের নাম ঈমান হতে পারে, তাওহীদের নাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত আকীদা হতে পারে, কিন্তু কালাম এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো পরিভাষাই না। এটা হলো বেদাতীদের পরিভাষা। আশারীদের, মাতুরীদের, জাহমীদের, মুতাজিলীদের, মুআত্তিলীদের, কুল্লাবিয়াদের, এই সমস্ত মানুষদের পরিভাষা কালাম। কালাম শব্দের শাব্দিক অর্থ হলো কথা। আর এখান থেকে বুঝতে পারেন যে কথাবার্তা, আমরা যখন বলি যে একটা জিনিস খুব সুন্দর ছিল, যখন এরা মাঝখান থেকে হঠাৎ করে কথাবার্তা শুরু করলো, বাকবিতণ্ডা শুরু করলো, এই তো পেশ লাগলো। এই কালামের অর্থই হলো এখানে এইটা। কালাম দিয়ে একটা অর্থ বোঝায় কথাবার্তা, আর একটা অর্থ বোঝায় বাক বিতণ্ডা, কথোপকথন। কেন? এটা কি কোনো মানে ভাব আবেগের কোনো বিষয়? এটা কি কোনো ধরনের অভিব্যক্তির বিষয়? এটা কি এসে তৈরি করার বিষয়, যে আপনি এখানে আপনার কোনো কিছু বক্তব্য আছে, এগুলো ভাব সম্প্রসারণ করবেন? ভাব সম্প্রসারণ করবেন যেখানে হলো সাহিত্যের কোনো সুযোগ আছে, কেউ কথা বলে কিছু বাড়াইতে পারে, কেউ কমাইতে পারে, কেউ একটা জিনিসকে কিছু দিয়ে আখ্যায়িত করতে পারে। এখানে তো আল্লাহর ব্যাপার, এটা সব গাইবের ব্যাপার। এখানে ভাব সম্প্রসারণ কি হবে? এখানে যা কিছু আছে সেটা শুধু মেনে নেওয়ার নাম হবে আকীদা। তাহলে কালাম কেন আসলো? এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কালামের আবির্ভাব যখন ঘটলো এবং তাসাউফ এবং সুফিবাদ, সুফি মতবাদ এসে গেল, ইসলামের নামে সুফি মতবাদ আসলো, এই তিনটি জিনিস। এবং উনি বললেন যে রায়, যেটা অভিমত এবং মানুষের যে মতামত, এবং যেটা হলো যার যার এক একটা উক্তি, এগুলো বেশি ছিল কুফা নগরীতে। আর এই সুফি মতবাদ এবং কালাম শাস্ত্র, এটা মাথা ছাড়া দিয়ে উঠেছিল বসরা নগরীতে। কখন? তাবিঈদের শেষ যুগে। তার মানে হাসান বসরি কিন্তু বড় একজন তাবিঈ, ওনার যুগে শুরু হয় নাই। উনি যখন মারা গেলেন, ওনার ছাত্র একজন ছিল এই বেটার মাধ্যমে, এবং তার মধ্যেও একজন ছাত্র ওনার ক্লাস থেকে দূরে সরে গেছে, মানে উস্তাদকে মানে নাই। সেখান থেকে এগুলো সৃষ্টি হয়েছে। এই উস্তাদ না মানা শুরু করেছে কারা, আপনারা এখান থেকে বুঝবেন। এবং আমার কাছে আরো কিছু তাবিজ, দস্তাবিজ আছে। এটা হলো পরিভাষা আর কি, তাবিজ অর্থ এখানে ওই তাবিজ না, এটা হলো তথ্য উপাত্য। যে আবু সালামা, আমরা একজনকে চিনি সবাই, হাম্মাদ ইবনে আবু সালামা, এটা আরবি লাইনে পড়া যাকেই আপনি জিজ্ঞেস করবেন উনি চিনে। কিন্তু আবু সালামা ওনার বাবা, উনি হলেন তাবিঈ। এই আবু সালামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে বসে খালি ওনার সাথে প্রশ্ন উত্তরের মানে ওনার একটা অভ্যাস ছিল, কিন্তু এই প্রশ্ন উত্তরটা মানে ভালো নিয়তে ছিল না। ইবনে আব্বাসের কথা তার পছন্দ হতো না, উনি বেশি পণ্ডিত নিজেকে মনে করতেন। অথচ ইবনে আব্বাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াপ্রাপ্ত সাহাবী, যে আল্লাহ তুমি তাকে কোরআনের জ্ঞান দাও এবং তুমি তাকে দ্বীনের বুঝ দাও। তিনি হলেন সকল মুফাসসিরদের সেরা। তাকে এক শব্দে বলা হয়, তিনি তাফসিরের জগতে তিনি হলেন আপনার একজন মুখপাত্র, তুরজুমানুল কোরআন আরবিতে যাকে বলা হয়, কোরআনের মুখপাত্র, রাইসুল মুফাসসিরিন। তার সাথে আবু সালমা খালি ঝগড়া করতেন, অন্যরা ঝগড়া করতো না। তারা ঢের ইলম শিখেছে। আবু সালমা বলছেন যে আমাকে খাইছে কোন জিনিসে, এটা হলো এই যে আমি লাউ রাফাকতু বি ইবনে আব্বাস লাস্তাখরাজতু মিনহু ইলমান কাসীরা। এটা হলো ইমাম ইবনে আব্দুল বার কিতাব বায়ানু ফদল ইলমি ওয়া আহলিহি, ইলমের উপরে ইবনে আব্দুল বার
এর আগে এত বড় বই আর কেউ লেখে নাই, আর পরেও লিখতে পারেনি, ইয়া বড় একটা বলিও। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আবু সালমা নিজেই বলছেন, আমি যদি ইবনে আব্বাসের সাথে একটু নম্রতা অবলম্বন করতাম তাহলে আমি তার ভিতর থেকে প্রচুর পরিমাণে ইলম বের করতে পারতাম। তো ওনার ইলম তো বের হয়েছে, কিন্তু অন্যরা নিয়ে চলে গেছে। আবু সালামা ওনার ব্রেন খাটাইছেন। ইবনে আব্বাস এই কথা বললেন, তো এটা এরকম কেমনে হলো, এটার বিপরীতে আরো কিছু যদি কেউ বলে তো কি হবে, উনি এগুলো করতেন। তারপরে শাবি নামক আরেকজন তাবি, তিনি বলেছেন, কান আবু সালামা ইউমার ইবনে আব্বাস ফাহুরিমা বিযালিকা ইলমান কাসীরা। এই আবু সালামা ইবনে আব্বাসের সাথে খালি ঝগড়া করতো। ওই কালাম শাস্ত্র মানে হলো ঝগড়া, কালাম শাস্ত্র এর মানে হলো, এটাকে আরেকটা বলা হয় জিদাল, মানে ঝগড়া, পরিষ্কার এটার অর্থ ঝগড়া। তো বলছেন যে সে এই কারণে প্রচুর ইলম থেকে বঞ্চিত হয়েছে। আর ইলম শিখার একটা বড় আদব হলো, ভালো কোনো আলিমের কাছে আপনি বসলে সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইযা জালাস্তাল উলামা ফাকুন আলা আন তাসমা আহরাসা মিনকা আলা আন তাকুল। ওহে আমার প্রিয় বৎস, যখন আলিমদের সাথে তুমি বসবে তখন তুমি এই কথার প্রতি বেশি আগ্রহী হবে যে শোনো বেশি, বলো কম। ও তাতাআল্লামা হুসনাল ইস্তিমা কামা তাতাআল্লামু হুসনাস সামতি। আর তুমি মনোযোগ দিয়ে শোনার আদবটা আয়ত্ত করবে, এর অভ্যাস করবে, যেমন তুমি চুপ থাকার অভ্যাস করো। তো আমাদের মধ্যে অনেকে চুপ থাকার অভ্যাস আছে, কিন্তু মনোযোগ দিয়ে শোনার আবার অভ্যাস নেই, তাহলে ইলম কমে যাবে। ইলম ভালো করে আপনি আয়ত্ত করতে পারবেন না, খালি চুপ থাকলেই হবে না, মনোযোগ আকর্ষণ করতে হবে। ওয়ালা তাকতা আলা আহাদিন হাদিসান ওয়া ইন তাল হাত্তা ইউমসিকা। আর কারো কথা যদি লম্বাও হয় ওই কথাটা কেটো না, সে যখন শেষ করবে তখন তুমি কথাটা বলবে। কিভাবে আদব শিখিয়েছেন, এটা কে? ইমাম হুসাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আল্লাহু আকবার। এগুলো ইলমের আদব। কিন্তু এই আদব থেকে যখন মানুষ দূরে সরে পড়লো, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 10 নম্বর মাজমু' ফাতাওয়ার এই খণ্ডের 398 পৃষ্ঠায় তিনি এই কথাটা বললেন যে এই বিপদটা আসছে কোথা থেকে? আহমদ ইবনে আলী আল জাহমি 200 হিজরিতে। এটা হলো আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের ছাত্র, আর উনি হলেন আপনার হাসান বসরির ছাত্র ছিলেন। তার মানে হাসান বসরির নাতি ছাত্র এসে এই ফিতনাটা বাজাইছে। সেটা হলো যেটা শুনলেন একটু আগে আপনারা, যে কালাম শাস্ত্রের কথা, তারপরে তাসাউফ সহি মতবাদের কথা। এরপরে তিনি বললেন, ওহিয়া ও বুনিয়া দুয়াইরা লিসুফিয়া ওহিয়া আউয়ালু মা বুনিয়া ফিল ইসলাম গায়রাল মাসাজিদ। মসজিদের পরিবর্তে সুফিদের খানকা তৈরি হয়ে গেল। সে তাবিদের পরবর্তী সময়ে খানকা। আশ্চর্য হলেন তাইলে কথাটা শুনে। এটা নিয়ে আমাদের অনেকেরই মানে এখন পর্যন্ত মানে ভুল বুঝাবুঝি আছে। অনেকেই বলেন যে সুফি মতবাদের সূচনা আরো অনেক পরে হয়েছে, কিন্তু এখানে দুয়াইর আলী সুফিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে সুফিদের ঘর তৈরি করা হয়ে গেছে। দুয়াইরা বলা হয় ছোট ঘরকে, এখন তার মানে যে এখনকার যেটা খানকা বলা হয় এটা। এবং অনেক ইতিহাস আছে, সংক্ষেপে একটা কথা বলি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি তো হাদিস যখন পড়াইতেন তখন ওনার কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছলে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতো। এটা এই কারণে যে ওনার উস্তাদ ইবনুল মুনকাদ্দিরের এই অবস্থা ছিল। তো 30 বছর যাবত তিনি হাদিস পড়াচ্ছেন, তার হাসি কেউ দেখে নেই ক্লাসের মধ্যে। হঠাৎ করে একদিন একদল এসে বললো যে আমাদের ওখানে আশপাশে, এখানে বলা আছে আবার সুফি মতবাদ এর লোকজন বেশি, শেষ পর্যন্ত মদিনাতে এসে তারা ভিড় জমিয়েছে। সিরিয়াতে মুজাহিদের সংখ্যা বেশি ছিল, তাইলে সুফিদের আবির্ভাব মদিনা ছিল। একদল গিয়ে ওনাকে বলছে যে আমাদের ওখানে কিছু লোক আছে, এরা খুব বেশি খায় আর পেট এরকম মোটা। ইমাম মালিক রাহমাহুল্লাহ বললেন, তার মানে এরা কি বাচ্চা মানুষ নাকি? তখন আরেক বলছেন, না বাচ্চা না, ওরা অনেক বড়, মানে ওরা অনেক বড় মানুষ হবে, এত বেশি খায় না, খালি খায় এবং এক পর্যায়ে তারা আল্লাহর জিকিরের নাম করে নাচ গানেরও কাজ করে। তখন ইমাম মালিক তো আসমান থেকে পড়া কথা, এটাই কিভাবে আসলো? জিকিরের নামে নাচ গান, খায়, পেট মোটা, বয়স্ক মানুষ। এমন হাসি ওনার আসলো যে হাসি না থামাইতে পেরে উনি ক্লাস বাদ দিয়ে রুমের ভিতরে ঢুকে পড়লেন। তখন একজন আরেকজনকে বললো যে এটা কথার সূচনা করছিল, বলে তুই আজকে আমাদের সর্বনাশ করলি। 30 বছর যাবত এই মানুষটি এত বড় আলিম, এত বড় মুহাদ্দিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়তে যার কান্না ছাড়া আমরা কিছু দেখি নাই, হাসির তো কোনো প্রশ্নই নাই। আজকে তুই তাকে অট্র হাসিতে ফেটে ফেলিয়ে
মানে ফেটে পড়ার অবস্থায় পৌঁছাই দিলি আর ক্লাসটা থেকে আমাদেরকে বঞ্চিত করলি। তাইলে বোঝা গেল এই সমস্ত লোকজনের আবির্ভাব ওই সময় থেকে শুরু হয়েছে। আজকে যে আপনারা সেমা সেমা শুনতেছেন, সেমা মানে কি? কাওয়ালি। কাওয়ালি, সেমা মানে শোনা, আর কাওয়ালি হলো গান। তাদের গান মরমী মরমী গান। এবং একদল উর্দুতে একটা ইয়েতে শুনে থাকবেন, বলছে যে আমরা এখন এই ঢোল ডবকি দিয়ে তবলা দিয়ে আমরা ওয়াজ শোনাচ্ছি, এই কথা প্রমাণ করার জন্যে যে কোরআন ওটা যোগ্য না, এবং এই কথা মানুষের সামনে তুলে ধরার জন্য যে অলিয়া উলিয়াদের মর্যাদা খুব বেশি আছে। তার মানে আল্লাহর পরিবর্তে অলিদের স্তুতি গাইবে, প্রশংসা করবে, আর কোরআন হাদিসের পরিবর্তে তারা এখন গান বাদ্য দিয়ে, নাচ দিয়ে, আর তবলা দিয়ে, ঢোল ডবকি দিয়ে মানুষের মাঝে তারা ইসলাম প্রচার করবে। এবং বলতেছে এটা আমরা শিক্ষা গ্রহণ করেছি অলি আউলিয়াদের মাধ্যমে। কিভাবে ঠেকাবেন? ঠেকানোর কোনোই পথ নাই। যদি আবার সবাইকে এক বাক্যে একেবারে সবকিছু বাদ দিয়ে সরাসরি কোরআন ও সুন্নাহর দিকে যদি নেওয়ার জন্য সবাই বদ্ধপরিকর না হন, এই বিপদ থেকে মুসলিম সমাজকে উদ্ধার করার কোনো উপায় নেই। এবং পরবর্তীতে আরো বিপদের কথা শুনবেন, উদাহরণ যখন আসবে যে আজকে আমাদেরকে কিভাবে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের উপরে মানতে গেলে এই সমস্যা, কিন্তু ওনারা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে অপমান অপদস্থ মূলক কথা বলেছেন, মন্তব্য করেছেন, সময় আসলে শুনবেন। এই যে লোকগুলো, এই লোকগুলো শেষ পর্যন্ত বাড়তে 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 এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তাদের মধ্যে ইবনে আরবি নামক একজন ব্যক্তির জন্ম লাভ হয়েছে এবং হাল্লাজ নামক একজন ব্যক্তির জন্ম লাভ হয়েছে। এই দুই ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সংক্রান্ত যে আকীদার কথাটা যত বেশি কলুষিত হয়েছে, কোনো কাফির, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ এই পরিমাণ কলুষিত করতে পারে নাই। আপনারা যখন বাস্তব কথা আসবে তো নিজেরাই বলবেন। কেন? ইবনে আরবি এই সেই ব্যক্তি যে এই কথাটার সুর তুলেছে প্রথম, আর তারপরে হলো হাল্লাজ। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদের মধ্যে লীন হয়ে যান, মানে এক পর্যায়ে বান্দা সাধনা করতে করতে এমন উন্নত স্তরে পৌঁছবে যে আল্লাহ তার মধ্যে এসে মিশে যান, বলেন নাউযুবিল্লাহ। এবং এটা আপনারা হয়তোবা চ্যানেল আইয়ে শুনেছেন যে বান্দা সাধনা করতে করতে এক পর্যায়ে এমন অবস্থায় পৌঁছে যায় যে তার টাকা পয়সা, ধন দৌলত, সংসার, তারপরে রোজগার, এগুলোর কোনোই খবর থাকে না। সে ফানা ফিল্লা হয়ে যায়, সে সব কিছুকে হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এসে মিশে যান এবং এক পর্যায়ে তার ইবাদত বন্দেগীগুলো কিছুই লাগে না। শুনেছেন? এই পর্যায়ে ইবাদত বন্দেগীর জন্য লাগে না, যে একাকার হয়ে গেছে। কেউ বলবে কামিল হয়ে গেছেন উনি, কেউ বলবে উনি ফানা ফিল্লার স্তরে পৌঁছেছেন, মানে আল্লাহর মধ্যে লীন হয়ে গেছেন। উনি যদি আল্লাহর মধ্যে লীন হন, এর অর্থ হলো আল্লাহ ওনার মধ্যে লীন হয়েছে। এইভাবে তারা এই কথাগুলো সাজিয়ে মানুষের সামনে বলে। কিন্তু এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হলো যে দুই পক্ষ যেখানে থাকার কথা, গোলামি করতে গেলে এক পক্ষ দাস হবে, গোলাম হবে, আরেক পক্ষ মনিব, মাবুদ হবে, তাইলে তো। কিন্তু যদি দুইটাকে গুড়েবালি করে দেওয়া হয়, কে কার গোলামি করবে? এই জন্য এই লোক নিজেই বলেছে যে আমি কি বলবো, আল্লাহকে যদি বলি আল্লাহ, তো আমি নিজেও তো আল্লাহ, আর ওনাকে যদি বলি গোলাম, দাস, তো আবার তার কার ইবাদত করবো? শেষ পর্যন্ত সে মানে বেকুল হয়ে গেছে যে আমি কি করব, আমি দিশা পাচ্ছি না। তো এই যে বেকুল হওয়ার কারণটা কি? নিজেদের হাতের কামাই, যেই চিন্তাগুলো করা দরকার ছিল না, বৈধ ছিল না, এই চিন্তা নিজেরা করতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে নাকি তারা মানে পবিত্র এবং মুক্ত সাব্যস্ত করবে। ওই যে অনেকে বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়, সামঞ্জস্যের সম্ভাবনা আসতে পারে। ওখান থেকে উদ্ধার করতে গেলে কি করতে হবে? বলতে হবে আল্লাহর কিছুই নাই। তো কিছুই নাই তো কোনো ঠিকানাই নেই, এটার নাম গুলার ডিম। এর চেয়ে বেশি আপনি ভালোভাবে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা উল্লেখ করেছে সব আছে, কিন্তু তার সাথে কারো তুলনা নেই। আর যদি একেবারেই তুলনার ব্যাপারটা এমন ভাবে জানতে হবে, আপেক্ষিক সব দিক থেকে যদি তুলনা নাই, তাহলে শেষ পর্যন্ত আল্লাহ নাই সাব্যস্ত হয় কিভাবে? আপনি একসময় এটা বলতে বাধ্য হন যে এই মানুষটির একজন খুব দানবীর মানুষ। দানবীর কিন্তু আল্লাহর গুণ, হাদিসে আসছে হাইয়ুল কারীম, দানবীর। এখন ওনারা বলছে যে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথাগুলো যেভাবে আসছে কারো সাথে বলা যাবে। আল্লাহর নবী নিজে বলছেন ইন্নাল্লাহ হাইয়ুল কারীম, আল্লাহ লজ্জাশীল, আল্লাহ হলেন দানবীর। তাদের কথা হলো বলা যাবে না, তার মানে হাদিসটাও অস্বীকার করতে হবে। বরং বলতে হবে যেটা বলার মতো বলা যায়, কিন্তু মনে করতে হবে যে তুলনা নাই। আল্লাহ নবীকে আল্লাহ নিজে বলছেন রাউফুর
রাহিম, রাউফ মানে রাফা, রাহিম মানে রহমত থেকে মানে দয়া মায়া এর অধিকারী। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মায়া আল্লাহর সমান হয়ে যাবে না? তাহলে আমাদের মধ্যে দুইজন মানুষের একই গুণের কথা সমান হয় না। আমরা নিজেরাই বলি যে ইনিও খুব মানে অমায়িক, উনিও অমায়িক, তবে ওনার সাথে ওনার তুলনা হয় না। আল্লাহু আকবার, পার্থক্য হয়ে গেল। দুইজন মানুষই খুব ভালো, কিন্তু তারপরেও নাম ধরে বলে যে এই লোকের সাথে তুলনা করা বড় কঠিন। আল্লাহু আকবার। চেহারা, আপনারও চেহারা আমারও চেহারা, তা আপনার আমার চেহারা কি এক নাকি? অথচ চেহারা শব্দ বললেনি। তাহলে অনেক কিছু তারা নিজেরা বের করেছে এমন যে চাইছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা খুব ভালো আচরণ করতে, কিন্তু পারে নাই, খারাপ করে ফেলেছে। এটাকে আরবিতে বলা হয় ফাররা মিনাল মিজাব ওয়া ওয়াকাফা, ফাররা মিনাল মতর ওয়া ওয়াকাফা তাহতাল মিজাব। বৃষ্টি থেকে একজন মানুষ পালিয়ে গিয়ে যদি নালার নিচে দাঁড়ায় তো তার যে অবস্থা হয়, এই সাহেবানদের অবস্থা তাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুব সম্মান করতে চাই, সেই জন্য আল্লাহর কিছুই নাই। তো কিছুই নাই বলে আপনি করলেন কি? আবার মিশিয়ে দিলেন, তা থাকলো কি? আমি তো আপনাকে বলি যে ভাই, আপনাকে আমি এত সম্মান করি আর আপনি এত ভদ্র, এত সুন্দর মানুষ যে আপনার দিকে তাকাইতেই পারি না। বলতে বলতে বললেন যে কি তাকাবো, আপনার তো আসলে কোনো অস্তিত্বই নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সম্মান দেখাইলেন না অপমান করলেন? আবার যদি এটাও বলেন যে ভাই বলেন না, আপনাকে আমি এত নিজের আপন মনে করি, আন্তরিক মনে করি, এটা একটু অফ করে দেন, সমস্যা করছে। আন্তরিক মনে করি যে এখন আর আমি আমার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্যই দেখি না, আমি ওই মিশে গেছি, বা আপনি আমার সাথে এমনভাবে একাকার হয়ে গেছেন যে আপনি বলে আর কিছুই নেই আর আমিও বলে আলাদা কিছু নেই, আমরা দুইজন এক। এটাও মানুষ মানবে? এটা পাগলামি। তা আজকে ইনারা এই কথাগুলি বলতেছেন মান তু সুদি তু মান তু সুদম তু মান সুদি, মান তন সুদম তু যা সুদি, তা নাকাস গুয়ত বাদ আজি মান দি গরম তু দি গরি। আল্লাহকে বলতেছে, আমাদের পীর সাহেব একজন ফার্সিতে বলতেছে আর কি, বলছে আমি তুমি হয়ে যেতে চাই আর তুমি আমি হয়ে যাও। আমি জান হতে চাই, তুমি প্রাণ হয়ে যাও বা কঙ্কাল হয়ে যাও। একজন জান হবে আর একজন আকার পিঞ্জির হবে। আল্লাহকে বলতেছে। এরপরে কি বলতেছে? তা নাকাস গুয়ত বাদ আজি, এরপরে আর কেউ যাতে না বলে মান দিগরম তু দিগরি, আমি আলাদা আর তুমি আলাদা। আল্লাহকে মানে প্রেম কাহিনী শোনাচ্ছে, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর এই দুনিয়াতে যারা অবৈধ প্রেম কাহিনী এগুলো গায়, গীত গায়, এরাও কি কোনোদিন এরকম হতে পারে নাকি ভালোবাসায়, যে একজন আরেকজনের সাথে মিশে গেলে তো গেলই, কিসের আবার ভালোবাসার নেশা? আর আল্লাহর সাথে এই ধরনের কথা শুরু থেকেই তো এটা মানে না, এটা বেয়াদবি। আর এরপরে বিলীন করে দিল আল্লাহকে তার মধ্যে এনে বিলীন করতে চায়। মান তান সুদম তু যা সুদি, উনি নিজেই শুনবে, উনি নিজেই হবে পিঞ্জির মানে বডি, আর আল্লাহকে উনি বানাবে প্রাণ। তার মানে তার বডির ভিতরে আল্লাহকে ঢুকাবে। এবং ওইটাই তো ওই হাদিস নামে যেটা তারা প্রচার করে, যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের অন্তর হলো আল্লাহর আরশ। আর সুর দিয়ে বক্তারা যে বলে মান্না গঞ্জম দর জমিন ও আসমা লেকিন গঞ্জম দর কুলুবে মুমিনা, আমি আসমান জমিনে ঠাই পাই না, কিন্তু মুমিনদের অন্তরে আমি ঠাই পাই। আল্লাহ নাকি মুমিনদের অন্তরে ঠাই পান। এবং এটাকে তারা অনেক সময় বুখারী বা হাদিসের নাম দিয়ে চালায়। এক জায়গাতে তো এটা কোরআনের আয়াত দিয়ে একজন চালাইতে শুনছি, বলে নাউযু বিল্লাহি মিন যালিক, যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। যে মানুষটা হয়তো সাধারণ মানুষ ছিল, কিন্তু এই সম্পর্কে যে ভুল প্রচারের শেষ নেই, এর কোনো সন্দেহের কোনো বিষয় নেই। এটা একেবারে নিঃসন্দেহের বিষয়, সন্দেহাতীত। বড় বড় সমাজে, বড় বড় মহলে এগুলো নিয়ে খুব প্রচার চলে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই ধরনের ভুল ধারণা আগের যুগেও বিধর্মীদের মধ্যেও মাথাছাড়া দিয়ে উঠেছিল, কিন্তু সেটার একটা স্তর ছিল এবং সেটা মুসলমানদের বাহিরে থাকার কারণে এর থেকে আমাদের অত ক্ষতি হয় না যত ক্ষতি হয়েছে আজকের আকীদা বিশ্বাস। তো একটা ঘটনা তাও শোনাই। একদিন ইসলামের ইতিহাসের এক প্রসিদ্ধ খলিফা মামুন রশিদের সময়ে
এক বিধর্মী এক ডাক্তার আর কি, খ্রিস্টান ডাক্তার এসে ওনার সাথে ঝগড়া করতেছে, এটা করে বলতেছে যে আপনাদের কিতাবেই প্রমাণ আছে যে আমাদের ঈসা হলেন আল্লাহর একটা অংশ। এই যে ভুল বুঝাবুঝি কিন্তু ওখান থেকেই আছে, ইনারা ওই ওখান থেকেও নিয়েছে, এবং পরে আপনারা বুঝতে পারবেন যে হিন্দু ধর্ম থেকেও অনেক কিছু নেওয়া আছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু। ওই ঈসা আলাইহিস সালামের কথা বলতে বলতে আল্লাহ পাক এই কথা বলছেন যে ওই আল্লাহ রাব্বুল আলামিন এর মিনহু এর শাব্দিক অর্থ হচ্ছে তার থেকে ঈসা হলেন রূহ, মানে রূহ ঈসার আত্মাটা আল্লাহ থেকে। এবার থেকে শব্দটা আরবিতে দুইটা পরিভাষা আছে, একটা হলো তাবঈজ মানে অংশ হিসাবে, আর একটা হলো ইবতিদা লিল গায়া মানে শুরু, এটা বোঝানো যায়। তো এখানে কিন্তু সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ থেকে রূহটা আসছে, এটাকে ইবতিদা লিল গায়া পরিভাষা বলা হয়েছে, নাহও মানে গ্রামারের পরিভাষায়। তারা মনে করেছে এটা হলো তাবঈজের জন্য, কারণ মিনের আরেকটা ব্যবহার হলো যে আমি যদি আপনাকে বলি যে এই জিনিসটা ওই জিনিস থেকে, তাইলে এটার অর্থ একটা দাঁড়ায় যে ওর আংশিক একটা জিনিস এখানে এসে গেছে, ওটা হলো অবস্থা বেশি বোঝা যাবে। আপনি যখন থেকে সিঁড়ি নিয়ে আসেন একটা অংশ, তাইলে ওইটার অংশ হবে। আর যদি এই জিনিসটা এখান থেকে আসছে, মানে চিঠিটা আমার কাছ থেকে আপনার কাছে গেল, তাইলে আমার থেকে চিঠি যাওয়ার কারণে আমার কোনো অংশ হয়ে গেল না। চিঠি হলো আমার থেকে শুধুমাত্র গিয়েছে যেটুকু বোঝায়, বেশ থেকে বেশিটা আমার হাতের লেখা, কিন্তু সে আমার শরীরের কোনো অংশ না। তো কোরআনে কিন্তু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই মিনহু শব্দের অর্থ আল্লাহ এটাই বুঝাইছেন যে আমার থেকে রূহটা গেছে। তখনই ওই সময় আমাদের একজন আলেম ছিলেন আলী ইবনুল হুসাইন আল ওয়াকিদি, উনি তখন বললেন যে শোনেন, আপনি দলিল দিয়ে দিলেন যে মিন শব্দটার কারণে আল্লাহ থেকে হওয়ার কারণে ঈসা অংশ হয়ে গেলেন, এবার আপনি তাইলে এই কথা ভালো করে শুনে রাখেন। আল্লাহ পাক বলছেন ও সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, সূরা জাসিয়া 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উদ্দেশ্যে আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলোকে পরিচালিত করেছেন, অনুগত করে দিয়েছেন। মিনহু এটা তার থেকে, একই শব্দ। এবার আপনারা বলেন, বা সে নিজেই তো ডাক্তার হয়ে গেল, হো এটা তো আমি খেয়ালই করিনি। সারা সৃষ্টিকুলের কথা আল্লাহ বলছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে ওগুলোর ক্ষেত্রে আল্লাহ বলছেন মিনহু। তা মিনহুর অর্থ হলো তার থেকে, ইবতিদা লিল গায়া, যেটা পরিভাষা হিসাবে বলেছি আমি, যে আল্লাহ থেকে এটা হয়েছে, আল্লাহ এটা দান করেছেন, তার থেকে সূচনা হয়েছে। তাইলে মিন দ্বারা এটা উদ্দেশ্য। তখনই এই ডাক্তার সাহেব চোখ মুখ অন্ধকার কালো হয়ে গেল, সে আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে খলিফা মামুন রশিদের দরবার থেকে বের হয়ে চলে গেল। কিন্তু এখানে ডাক্তার সাহেব একজন খ্রিস্টান মানুষ, তাকে আপনি এই মিনহু দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ নয়, আল্লাহ থেকে সূচনা, এটা বুঝ দিতে পারলেও, ওই সময়কার খলিফার সামনে আলী ইবনুল হুসাইন আল ওয়াকিদি বুঝ দিতে পারলেও, আজকের যুগে একদল মুসলমান এবং একদল ইসলামের প্রতিনিধিত্ব দানকারীরা, তাদেরকে আপনি এইভাবে বুঝ দিয়ে বিদায় দিতে পারবেন না। কারণ তারা উঠে পড়ে লেগে গেছে এবং আদাজল খেয়ে লেগে গেছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি নূরের তৈরি, সে নূরের তো তৈরি, বরং তার নূরটা স্বয়ং আল্লাহর নূরের একটা অংশ। বলে নাউযুবিল্লাহ। কখনো এটাকে একটু হালকা করতে গিয়ে বলে প্রবাহ। তো প্রবাহ জিনিসটার উদ্দেশ্য তারা কিন্তু যেটা নেয় ওটা ওইটাই। প্রবাহ দিয়ে আমরা নিতে পারি এই কথা যে অনেক সময় শৈত্য প্রবাহ বলেন না, মানে বাতাসের মতো। তো এখন বাতাসটা যে যার কথা বলতেছেন তার অংশ, এটা তো শর্ত না, ওখান থেকে চালু হয়েছে, ওনার নির্দেশে চালু হয়েছে বলে তারা কিন্তু এটা বুঝায় না। তারা বুঝায় যে ওই হাদিস থেকে যেহেতু তারা কথাটা নিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাবে আল্লাহর নূরে তোমার নবী পয়দা আর তোমার নবীর নূরে জাহান পয়দা। এটা তাদের নিজস্ব অনুবাদ। তাহলে কি বুঝলে? তারা বুঝাইলো যে স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একটা অংশ। এইটা বলার পরে আর এরপরে যে আরেকটা আকীদা বিশ্বাসে ইবনে আরবি মানুষের মধ্যে চালু করলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে লীন হয়ে যান, তাদেরকে আর আপনি থামানোর কোনো পথ পাবেন না। থামাইতে গেলেই তারা আপনাকে উল্টাপাল্টা এমন বকা শুরু করবে বলে এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মানে গুস্তাখিমূলক মন্তব্যকারী। এরা মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত হতে দিতে চায় না। সাধনা করে করে মানুষ এক পর্যায়ে পৌঁছবে যেখানে আল্লাহ তাদের মধ্যে এসে লীন হয়ে যাবেন, এরা এগুলো চায় না। তো আমরা বলতে চাই, লীন হওয়ার জন্য তো আমরা সাধনা করি না, নাকি আপনারা করেন? আমরা সাধনা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওইটাকে অন্য শব্দ বললেও বলতে পারেন পাওয়ার জন্য। পাওয়ার অর্থ এই না যে এই যে একদল বলে যে আমি তোমাকে পেতে চাই, এই পাওয়া তো না। কিন্তু ইনারা যেটা বলে এটা তো ওই পাওয়ার মতো। তাহলে আল্লাহর কি মান ঠিক রাখলো?
একজন সস্তা সস্তা অবৈধ প্রেমিক তার প্রেমিকাকে বলে আমি পেতে চাই, কথা কি বোঝানো যাচ্ছে? সেটা হয়তো পাইলেও তো দুইটা সত্তা আলাদা থাকে। কিন্তু এরা কিভাবে করে? এরা বলে যে আল্লাহকে পেতে চাই মানে আল্লাহকে আমার ভিতরে ঢুকাই দিতে চাই। এটা কেমন কথা? এবং কিভাবে করছে জানেন? ওইদিকে কোরআনের আয়াতগুলো অস্বীকার করেছে। কোরআনে যে বলা হয়েছে আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, দয়াময় প্রভু আরশে আজিমের উপর সমুন্নত, না, এটা সমুন্নত না, ইস্তাওলা, তিনি সেখানকার আধিপত্য গ্রহণ করেছেন। আল্লাহ আধিপত্য গ্রহণ করবেন, তাকে আধিপত্য দিবেটাকে? একচ্ছত্র সেই সার্বভৌম ক্ষমতার অধিকারী, ওই আরশটাও তার মাখলুক, সারা পৃথিবীর সবকিছু তার মাখলুক, আর একজন নিজেই নিজেকে আধিপত্য নেই নাকি? আজীব কাহিনী। ওনারা দিয়ে দিল, বললো যে আল্লাহ আরশ আজিমের উপর আধিপত্য নিলেন, সমাধিস্থ হলেন। এই অনুবাদ কে করেছে? এই অনুবাদ ওই যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন যে তৃতীয় হিজরির শেষের দিকে যেটা শুরু হয়েছিল, বা দ্বিতীয় হিজরির শেষের দিকে, এরপরে আস্তে 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 যখন মুসলিম সমাজের মধ্যে খলিফা মামুনুর রশিদের যুগে দারুল হিকমা নামক একটা, উনি বড় একটা লাইব্রেরি করেছিলেন, সেখানে ইউনানি এবং গ্রিক যে সংস্কৃতির বইগুলোকে আরবিতে অনুবাদ করা হলো। ওই জায়গাতে ওই খ্রিস্টীয় মতবাদ, চায়না সংস্কৃতির কথা, গ্রিক সংস্কৃতির কথা, হিন্দুস্তানীয় কিছু আরেকটা সংস্কৃতি ছিল সেটার কথা, যেগুলো আছে সকল, পারস্য সংস্কৃতি, রোমানীয় সংস্কৃতি, জগা খিচুড়ির যত ভুল তথ্যগুলো এখানে ঢুকে দেওয়া হয়েছে। এরপরে আস্তে আস্তে এগুলোকে আবার এই আশারি নাম দিয়ে, জাহমি নাম দিয়ে মুসলিম সমাজের আকীদা হিসেবে পরিগণিত করা হয়েছে। এর আগ পর্যন্ত মুসলমানদের কেউ এই কথা কোনোদিন উল্লেখই করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে নাকি না অন্য কোনো জায়গায়। সবাই জানে উপরে। একজন মানুষ শুধু ইমাম মালিক রাহিমাহুল্লাহ ক্লাসে বসে প্রশ্ন করে দিল যে আল্লাহ যে আরশে আজিমের উপরে, এটা কিভাবে? আচ্ছা, এখানেও কি এই কথাটা লুকায়িত না যে সে প্রশ্নটা কিভাবে যখন করতে গেল, এর অর্থ হলো আল্লাহ যে আরশে আজিমের উপরে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে আছে। আল্লাহু আকবার, ক্লিয়ার হয়ে আছে। এখন শুধু তার প্রশ্ন এতটুকু যে কিভাবে আছেন, এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর উত্তর থেকে আরো পরিষ্কার হবে। তিনি বললেন আল্লাহর আরশে আজিমের উপরে থাকাটা একেবারেই জানাশোনা ব্যাপার। দেখছেন অবস্থা? ওই যে ইমাম আউজাইর সুরের সাথে সুর মিলতেছে আবার, যে এটা সবাই জানে। কিন্তু তুমি যে প্রশ্ন করছে পদ্ধতি, ওইটা আবার অজানা ব্যাপার। কারণ পদ্ধতিটা আমরা আগেও আপনাদেরকে বলেছি, তুলনা যেহেতু নাই, তুলনা দিবেন না, এর অর্থ হলো পদ্ধতি আপনি বুঝতে পারবেন না। তুলনা দিলে জিনিসটা পরিষ্কার বুঝে আসবে, তুলনা না দিলে আপনার কাছে পরিষ্কার এটা সুস্পষ্ট হবে, এটা হৃদয়ঙ্গম করা, আয়ত্ত করার কোনো বিষয় থাকবে না। তো উনি বললেন যে আল্লাহর সাথে তুলনা নেই। কিন্তু আবার কি বলে দিলেন, এই বিষয়ের উপরে ঈমান ওয়াজিব। আল্লাহ যে আরশে, এটা জানতে হবে, সবাইকে মানতেও হবে। শুধু তাই না, আরো বললেন ওয়াসুআলু আনহু বিদআহ, এই বিষয়ে প্রশ্ন করা বেদাত, কেউ প্রশ্ন করতে পারে না, এটা অন্যায়। শেষের কথা আরো শিক্ষণীয় বিষয় আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন এই মানুষটা যে প্রশ্নটা করলো, এ তো সর্বনাশা বিষয়, সর্বনাশী প্রশ্ন। এটার কারণে আমার ছাত্রদের মধ্যে জীবাণু তৈরি হয়ে যাবে, এদের মধ্যে রোগ জীবাণু তৈরি হবে। এরা শেষ পর্যন্ত আরো প্রশ্ন শুরু করবে আল্লাহ, আমার আল্লাহ সম্পর্কে, আল্লাহর রূপরেখা সম্পর্কে। তার মানে এই মানুষটা হলো আক্রান্ত, রোগে আক্রান্ত, ওরে আমার ক্লাস থেকে বের করে দাও। এবং শেষ পর্যন্ত মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ ওনার ক্লাসটা হলো মসজিদ নববীতে। ঝামেলা মুক্ত হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজ কি ঝামেলা মুক্ত হলো? কেমনি মুক্ত হলো? হয় নাই। কিভাবে? তারা এসে বলছে যে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি আরশ আজিমের উপরে থাকতে হয়, তাহলে আরশ একটা নির্ধারিত জায়গার নাম, এবং উপর একটা নির্ধারিত দিকের নাম। আল্লাহ হলেন অসীম, আর এই দিক আর জায়গা এগুলো হল সসীমকে বোঝায়। শেষ, ওই কাটিয়ে দিছি ওনারা, এবং মনে করছে যে ওনারা দুইটা গুলি দিল দুই দিকে আর দেশ জয় করে ফেলল। অথচ ঘটনা কি ঘটাইলো? সকল আপদ বিপদ নিজেদের মাথার উপরে চাপিয়ে নিল, যে এখন আর তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক বিশ্বাস পোষণ করার সম্ভব তো না। ওই বিশ্বাস পোষণ করার যে ওয়ে ছিল, রাস্তাটা, এটাই নিজেরা ব্লক করে দিল নিজেদের চোখের সামনে। কেন? এই যে প্রশ্নটা, এই যে প্রসঙ্গটা, যে আরশ অসীম না সসীম, বা আল্লাহ অসীম না সসীম, এই প্রশ্নটাই হলো পরবর্তীদের প্রশ্ন। আর জৌহার, কোন একটা জিনিস যৌগিক না লৌকিক, বা যেটা হলো নৈতিক আদর্শিক না আরো কোনো কিছু, এই প্রশ্ন কোন কোন বিষয় নিয়ে করা, বিশেষ করে আল্লাহর ব্যাপারে, এটা বেদাত।
আল্লাহর ব্যাপারে আহলুস সুন্নাত জামাতের আকীদা হলো যেই কথা যেভাবে আসছে সেই কথা সেভাবে বিশ্বাস করা হলো অপরিহার্য, আর সেটার ধরন পদ্ধতি এবং এটা নিয়ে নাক গলানো ব্যাখ্যাতে যাওয়া ওটাই হলো অপরাধ। এবং এই অপরাধ এই জন্য যে এটার শেষ পরিণতি হয় এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করতে হয়। আর এটা এমন বিষয় যে অস্বীকার করলে শেষে আল্লাহকেই অস্বীকার করা লাগে। তারা বলে না যে অস্বীকার করি, কিন্তু করতে হয় বাধ্য, কেননা যেই জিনিসের কোনো বৈশিষ্ট্য নাই ওই জিনিসের কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহু আকবার। আপনি যদি বাতাসের কথাও বলতে যান, ভাবতে যান, তো তার বৈশিষ্ট্য ছাড়া আপনি তার অস্তিত্ব স্বীকার করেন না। বৈশিষ্ট্য আছে, একসময় বাতাস ঠান্ডা হয়, এক সময় গরম হয়, এক সময় উত্তর থেকে আসে, এক সময় দক্ষিণ থেকে আসে, এক সময় ঝোড়ো হাওয়ায় পরিণত হয়, আছে না? এক সময় ওই বাতাসটাকে কেন্দ্র করেই তো সাইক্লোন হয়, অনেক কিছু হয়, জলোচ্ছ্বাস এর মাধ্যমে হয়। বাতাসের ধরন আছে, তাই বাতাস আছে, না দেখলেও আমরা বুঝতে পারি। ধরন যখন অস্বীকার করবেন এর অর্থ হলো এটার কোনো প্রকৃতি নাই। যার আকৃতি নাই তার কোনো প্রকৃতি মূলত নাই। কিন্তু ওনারা বলতে চান যে না, আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি ছাড়াই আমরা প্রকৃতি মানতে চাই, কিন্তু শেষ পর্যন্ত ওনারা মানতে পারেন না। এটা বাস্তবে আমরা দেখাই দেবো কিভাবে মানেন না। দেখেন, বললো তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সীমাবদ্ধ কোনো জিনিসের থাকাটা মানায় না, ঠিক তদ্রুপ ওখানে আসেন বলে তাইলে আরশের মুখাপেক্ষী হওয়া লাগে, এগুলো বললো ঠিকই। এরপরে কি দেখছেন? এরপরে দেখেন অবস্থা। এরপরে বলছে যে তিনি এত বড়, এত বড়, এত বিশাল যে কোনো জায়গা তাকে আটকাতে পারে না, যার ফলে সব জায়গা নিয়েই তাকে থাকতে হয়। আল্লাহ দেখছেন কি করলো শেষ? আগে একটা আরশের মতো এত বড় একটা ব্যাপক জিনিস, এবং আরশের তো তারা না জানি কি জানছে, কার কাছ থেকে তথ্য জানছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যদিও এটা ইবনে আব্বাসের কথা, এটা ধরতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা হাদিসের একটা রুল আছে যে যেই বিষয়ে একজন সাহাবী কি আরশে আজিমের উপরে বা উপরে নিচে কিছু আছে, যা আছে কিভাবে আছে এটা নিজে কোনোদিন দেখছেন? না দেখলে নিজে থেকে বলতে পারবেন? ওইটাই হলো একটা মূলনীতি যে এমত অবস্থায় আমার জানতে হবে এটা তিনি নবীর কাছ থেকে শুনে বলেছেন। এই জন্য কথাটা ইবনে আব্বাস থেকে পাবেন আপনারা বিভিন্ন কিতাবে, ফাতহুল মাজিদে পাবেন, কিতাবুত তাওহীদের যে কোনো ব্যাখ্যা গ্রন্থে পাবেন, যে উনি বলেছেন যে সাত আসমান কুরসির সামনে একটা বড়, আমরা যাকে বরথালা দিয়ে বুঝতে পারি বা ঢাল, এর মধ্যে কয়েকটা কাঁচা টাকার মতো, আর কুরসিটা আরশের সামনে একটা দরজার কড়ার মতো, আর আরশ হলো একটা মরুভূমি, বিস্তর মরুভূমি। আল্লাহু আকবার। আর এটাও আপনারা জানেন যে পৃথিবীটা গোল, তাইলে পৃথিবীকে আচ্ছাদিত করে রেখেছে সাত আসমান, আবার সাত আসমানকে আচ্ছাদন করে রেখেছে কুরসি। কুরসি আল্লাহর পা রাখার জায়গা, এটা কিন্তু বসার জায়গা না। আল্লাহু আকবার। আর আরশটা হলো আল্লাহর আসন। আরশ দিয়ে অনেক সময় আমরা যখন কুরসি নিচে ভাবি, আরশকে উপরে ভাবি, তো মনে করি আরশটা ছাদ, না, আরশ হলো আল্লাহর আসন। আল্লাহু আকবার। আর তিনি তার উপরে আছেন। কিন্তু আসন বলতে এটা আবার এটা বলবেন না যে আমাদের যেমন আসন, বসার আসন, না, এটা আসন বা সিংহাসন, এই আর কি। সিংহাসনে বাদশাহ বসলে বসবেন, শুইলে মানে সেখানে দাঁড়ালে দাঁড়াবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কিছুই বলা হয় না। এর অর্থ হলো ওই পর্যন্ত স্টপ, শেষ। ওই পর্যন্ত যারা মুখ না সামলিয়ে কথা বলতে শুরু করেছে তারাই শেষ পর্যন্ত ভুল মন্তব্য করতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু অতিরিক্ত মন্তব্য করার ব্যাপারে অনুমোদিত নয়, আমাদের নিষেধাজ্ঞা আছে, এই জন্য আমরা ওখানে কিছুই বলতে চাই না। কিন্তু এটা বলতে চাই যে এই যে আরশটা, এটা কিভাবে আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমগণ বলেছেন আরশের উপরের যে অংশ এটা কিন্তু অসীম, আসলেই অসীম। বলেন আল্লাহু আকবার। তারা যদি এই কথাটা খালি মেনে নিত কোরআনে, হাদিসে, সালাফে সালিহিনদের কথায়, তাহলে তাদেরকে বিপদ পাইতো না। তারা ওই পর্যন্ত না গিয়ে নিজেদের যুক্তি আটাচ্ছে। এবং এটাও মনে রাখবেন যে কোন একজন সত্তাকে যদি বিশ্বাস করতে হয় যে ওনার অস্তিত্ব আছে, বিশেষ করে কাল কিয়ামতের দিন আমরা আল্লাহকে দেখবো কি দেখবো না? দেখার আশা আছে না? অনেক বড় বিপদ আছে। যদি মনে করেন যে আল্লাহকে দেখবেন না, তো আপনি ভালো ইমানদার আমলদার হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়ার পরেও ওই বিশ্বাস থাকার কারণে যে আল্লাহকে দেখা যায় না, আপনাকে আল্লাহ বঞ্চিত করে দিবেন। এই জন্য খবরদার এই বিষয়ে কোনোদিন এই কথা বলবেন না, ফিসপাও হবেন না। বলবেন যে না, আল্লাহ আমরা তোমাকে দেখতে চাইব না, আল্লাহুম্মা আমিন। কিন্তু এবার শুনেন হাস্যকর কাহিনী, জাহমিয়ারা কি করছে আর আশারীরা কি করছে। জাহমিয়ারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাই যাবে না, তাইলে এরা কিয়ামতের দিন আল্লাহকে খুব ভালো করে দর্শন লাভে ধন্য হবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমরা বলছেন আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস যেমন রাখছেন আপনার ফল তেমন পাবেন।
এবং উদাহরণস্বরূপ আপনি যদি বলেন যে আজকের একজন বড় মেহমান আসার কথা ছিল, কিন্তু আপনি নিজে বলে দিয়েছেন একেবারে কাটছাট করে যারা উনি আসবেন না, সরাসরি আমার সাথে কথা হয়েছে এবং আমার সাথে ওনার খুব একেবারে আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হয়, সবসময় ওনার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, উনি আজকে কোথায় আছেন আমি জানি, মানে এখানে আসবেন না, বাস 5 মিনিট পরে দেখা গেল উনি এসে গেছেন এবং অন্যান্য লোকজন খুব সানন্দে তাকে স্বাগতম জানাচ্ছে। এখন দেখা যায় ওই লোকটাও পিছনের দিকে আসতেছে। তখন একজন জ্ঞানী মানুষ কি বলবে, এই ভাই আপনি তো বলছেন উনি আসবেই না, তো আপনি দেখা করতে কার কাজে যাচ্ছেন, আপনি ফেরত যান। কেন বলবে? যে এই লোকের বিশ্বাসে এই কথা নাই যে ইনি আজকে আসতে পারে। একই অবস্থা হবে যারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দেখার মতো তার কিছু নাই, তাদেরকে কিয়ামতের দিন জান্নাত দিলেও আল্লাহ দর্শন দিবেন না। যাই হোক, জাহমিয়ারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাই যাবে না। আশারি যারা, আর আমাদের সমাজের সিংহভাগ মুসলমান এটা কিন্তু আশারি আকীদা, হয় আশারি বা মাতুরিদি বলে, দুইটার মানে মিশ্রণে। এদের বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আকার আকৃতি নাই। এবং আশারিদের হাস্যকর কাহিনী হলো কি জানেননি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যেতে পারে, তবে কোনো দিক ছাড়া দেখতে হবে। অবস্থা দেখছেন তো? তো এটার দ্বারা আলিমগণ বলছেন এরা জ্ঞানী মানুষকে হাসালো, কারণ কোনো জিনিস এমন নাই যে আপনি যদি বলেন যে জিনিসটা দেখা যাবে আর তার কোনো দিক থাকবে না, উপর হোক, নিচ হোক, ডান হোক, বাম হোক, সম্মুখ হোক, সম্মুখ হোক, পিছন হোক, দিক না থাকলে কিসের দেখা? এরই অর্থ কি দাঁড়ালো জানেন? যে ওনারা বেশি চালাক, বলতে চায় না এমন কথা, যে কথা বললে মানুষ তাদেরকে জাহমিয়াদের সাথে একেবারে আঁটি বেঁধে ফেলবে, সিপি এঁটে ফেলবে যে বেটা তুই আর জাহমিয়া এক। এই জন্য খালি বলতেছে আল্লাহকে দেখা যাবে, কিন্তু শেষ পর্যন্ত যে কন্ডিশন লাগিয়ে দিল, ঘুরে ফিরে রেজাল্ট কি দাঁড়ালো? ওইটাই বলছে আল্লাহকে দেখা যাবে ঠিক, কিন্তু কোনো দিক ছাড়া। আপনারা কি এই ধরনের বিশ্বাস নিয়ে কিয়ামতের দিন যাইতে চান আল্লাহর সামনে? গিয়ে বলবেন যে আল্লাহ আমরা আসছি, আপনাকে দেখার খুব আশা আছে, কিন্তু বিশ্বাস ওইটাই নিয়ে আসছি যেটা আমাকে আশারি মোতাওয়ারা শিখাইছিল মুর্শিদে কামিলরা, বড় বড় পণ্ডিতরা, যে আপনারে দেখুন কোনো দিক ছাড়া, এবং আপনি এখন আমাদের সামনে কোনো দিক নিয়ে প্রকাশ পাইলে দেখতাম না, আর যদি দিক ছাড়া প্রকাশ পান দেখুন। আল্লাহ কি, এর আগে আল্লাহর ফিরিস্তার এই মুগুর টুকুর যা আছে হাতুড়া মাতুড়া সব ভাঙ্গে ফেলাই দিল কল্লার উপরে, দেখতে আসছে। অথচ এই বিশ্বাস নিয়ে আমাদের বড় বড় পণ্ডিতরা বই আসছে, দেশের বড় বড় আল্লামারা, এরা এই আশারি আকীদাকে সুন্নি আকীদা মনে করে। আপনাদের আল্লামা শফি, যাদের নাম আপনারা বারবার বলেন, ইনি তো বলে দিয়েছে একবার যে আমরা ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, যে আহলুস সুন্নাহ জামাতের ইমাম হলেন আবুল হাসান আশারি এবং মাতুরিদি। তো এই ইনাদের বিশ্বাস হলো এটা, যে আল্লাহকে কাল কিয়ামতের দিন দেখলেও কোনো দিক ছাড়া দেখবো। আসল ঘটনা হলো এরা দেখার কথা কিভাবে বিশ্বাস করবে? এদের তো আল্লাহর আকৃতি নিয়ে কোনো আস্থা নাই, তারা আল্লাহর হাত বলে কোনো জিনিসকে মানে না, চেহারা বলে কোনো জিনিসকে তারা জানে না, এটা পরিষ্কার, খোঁজ নিয়ে দেখেন ভালো করে। আবার এর বিপরীতে বিপদ কি জানেন? এর বিপরীতে আপদ এতটুকু বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, যেটা একটু আগে বলেছিলাম যে না, আল্লাহ রাব্বুল আলামিন একদল তো বলে সব জিনিসের সাথে মিশে আছেন, আর আরেক দল যারা নিজেদেরকে মনে করে আমরা একটু স্পেশাল শ্রেণী, তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ ব্যক্তিদের মধ্যে মিশে যান। ওই দেখেন ঘুরে ফিরে শেষ পর্যন্ত হিন্দুয়ানি আকীদার সাথে কিভাবে মিলছে, আত্মা, মহাত্মা, পরমাত্মা। এই জন্য গান্ধী সাহেবকে কি বলা হয়? মহাত্মা গান্ধী। কেন? আত্মাকে যখন সাধনা করে 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 উন্নীত করা হয় তখন এটা হয় মহাত্মা, আর মহাত্মা হয়ে সাধনা করে করে এক পর্যায়ে এটাই হয়ে যায় পরমাত্মা। তো ওনাদের ঠাকুরগুলো হলো সব পরমাত্মা। গান্ধী সাহেব তো ঠাকুরগিরির দাবি করেন না, এই জন্য উনি মহাত্মা হয়ে থেকে গেছে। ওনার উপরের স্তর হলো পরমাত্মা, কারণ পরমাত্মা সরাসরি দেবতা, এই জন্য তারা পূজা করে, পরমাত্মা হয়ে গেছে। কখনো বলে এটা ওখানকার প্রতিচ্ছবি, উনি আছেন উপরে আর এই ছায়াটা হলো নিচে ছেড়েছেন। আর আপনাদের দেওয়ানবাগি তো ব্যাখ্যা দিয়ে দিয়েছে, এখানে যাকে দেওয়ানবাগি হিসাবে দেখছেন, আরো সে গিয়ে দেখবেন উনি সেই, উনি সেই। ওই পেটটা যেরকম একটা ট্যাঙ্কি হয়েছে, মনে করছে যে হয়ে গেছে একটা কিছু, কার সাথে কি কথা বলছে, উনি সেই। আর আরেক দল আরো মাথা ঠিক মতো ঝুলাচ্ছে, আরে এতদিন বুঝলাম যে তিনি সেই, তিনি কে, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের যে মন্তব্য, এগুলোর উপর আল্লাহ যদি পাকড়াও করেন, এক মুহূর্ত বাংলাদেশের মাটি জায়গাতে থাকার কথা না। কোন মানুষ আলেম হোক অনালিম হোক, এত লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা নিয়ে আমাদের থাকার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ পাক যদি আমাদেরকে খালি দয়া মায়া দিয়ে বলে এগুলো মূর্খ, দেখি আরো কিছু এরা ইলম শিখে কিনা, না রাখতেন, আমাদের থাকার কোনো অধিকার ছিল না। যত বড় আলিম, বিশেষ করে এই লাইনের যারা যে মন্তব্যগুলো করে, এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আর বেশি ত্বরান্বিত হওয়ার কথা। আল্লাহ সম্পর্কে এই পরিমাণ ন্যাক্কারজনক কথা আমাদের সমাজে বলা হচ্ছে। কিভাবে একজন প্রসিদ্ধ মুফাসসির বলতে পারেন যে ফিরাউন আনাল হক বলে সে ফিরাউন হলো, আর মনসুর হাল্লাজ আনাল হক বলে সে আল্লাহর ওলি হলো। আর আনাল হক বললে কিভাবে আল্লাহর ওলি হয়? আনাল হক শব্দের অর্থ কি আপনি জেনেছেন? আনাল হক শব্দের অর্থ হলো সে নিজেকে আল্লাহ বলছে। এবং এটা বলার কারণে একটু আগে আমি যেটা বললাম, এটা আপনারা মনে করতে পারেন আমাদের মার্কামারা আলিমদের কথা। এবার শুনেন, হাফিজ আবু বকর আল খতিব, খতিব বাগদাদি নামে প্রসিদ্ধ তিনি, তার সেই ইতিহাসের 102 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে এই জুনায়েদ বাগদাদি নামক এই ব্যক্তি, ইনি হলেন, তাকে বলা হয় সাইয়্যিদুত তাইফা, সুফি মতবাদের তিনি সর্দার। উনি ভালো ছিলেন, তুলনামূলক ভালো ছিলেন। উনি এই মনসুর হাল্লাজ সহ আরো কয়েকজন ব্যক্তিকে এই সুফি মতবাদ থেকে তারা বের করে দিয়েছে, বলে এটা আমাদের তরিকারই লোক না। শুধু এই কারণে যে সে যে কথাগুলো বলে, এগুলো হলো একেবারেই বানোয়াট কথা, বাজে কথা। এমনকি এগুলো হলো মাতলামি, পাগলামি এবং নেশাগ্রস্ত হয়ে একজন কথা বলতে পারে, মাত্র এতটুকু বিশ্বাস করা যায়। এছাড়া এটা মানে বিশ্বাস করার মতো না যে মানুষ স্বাভাবিক অবস্থায় বলতে পারে। এবার আসুন, আমাদের সমাজে যে বলা হয় যে মনসুর হাল্লাজ যে আনাল হক বলেছিল, এটার অর্থ নাকি অন্যরা বুঝে নাই। আমাদের সমাজের ওই সমস্ত আলিমরা খুব ভালো করে বুঝেছেন, যারা হাল্লাজ 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 বলে খালি জিকির করে। শুনেন না ইদানিং ওয়াজের মধ্যে খালি হাল্লাজ সাহেবের নাম শুনেন না? সুর দিয়ে মানুষ ওয়াজ করে কান্দাই দিয়ে, হাল্লাজের কাহিনী না বললে কান্দান হয় না। একজন থানবী সাহেব সাপকেও মুরিদ বানাইছিলেন, সেটাও ওয়াজ করে। আবার আরেকজন ওয়াজ করে যে হাল্লাজের সময় নাকি সরকার সাহেব 3 দিন করে দেখা করতে গিয়ে একদিন গিয়ে দেখে জেলখানায় হাত কড়া পড়ে আছে, হাল্লাজ নাই। আরেকদিন গিয়ে দেখেন জেলখানাও নাই, হাত কড়াও নাই, হাল্লাজ মনসুর হাল্লাজও নাই। শেষ দিন গিয়ে দেখলেন যে সে আছে, জেলখানাও আছে, হাত কড়া অবস্থায় সে বাধা। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে এই কি অবস্থা তোমার, প্রথম 2 দিন এসে এইভাবে কেন দেখলাম যে কিছুই নাই একদিন, আরেকদিন সব পড়ে আছে, তুমি নাই। তখন নাকি সে বলে যে প্রথম দিন যখন এসে আপনি দেখলেন যে হাত কড়া জেলখানা আছে, আমি নাই, সেদিন আমি গেছিলাম আল্লাহর বাড়ি দেখা করতে। আর দ্বিতীয় দিন যখন দেখলেন যে কিছুই নাই, সেদিন আল্লাহ এসেছিলেন আমার কাছে দেখা করতে। এই জন্য খালি পানি আর পানি। দেখছেন অবস্থা? মানে আগে তো বললো যে মুমিনদের কলব হলো আল্লাহর আরশ, এখন জেলখানাও আল্লাহর আরশ। আরো কোন দিন কি যে আল্লাহর আরশ হয়, মানে আল্লাহর আরশ নিয়ে সিনিমিনি খেলা। আর খেলবে না কেন? এরা তো আল্লাহকে নিয়ে সিনিমিনি খেলছে। আল্লাহকে যদি একজন মানুষের ভিতরে যারা ঢুকায়, তো এর চেয়ে বড় অপমান আর কি? আর এর আসল অপমানের রহস্য কোন জায়গায় নিহিত আছে জানেন? যে যখন আপনি বলবেন যে আল্লাহ আপনার মধ্যেও আছেন, আমার মধ্যেও আছেন, আমি আর আপনি মিলে কয়জন হলো? ওনার মধ্যেও আছেন, এবার তৃতীয় পক্ষ সহ কয়জন হলো? এইভাবে সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে যখন বলা হবে যে আল্লাহ আছেন, কয়জন হবে? হুবহু তাদের স্লোগান অনুযায়ী যত কাল্লা তত আল্লাহ হবে। তাওহীদে আকীদার মর্মমূলে আঘাত হানলো নাকি? মাথার উপর মুকুট মেরে দিল। আবার তাওহীদ বলে, তাওহীদের কথা বলে, আবার একত্ববাদের কথা বলে। এই জন্য আমি বলেছি বিসমিল্লাতেই গলত। এই বিশ্বাস হয়েছে ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর সব মিলে একেশ্বর, সেই হিন্দুয়ানি সেই আকীদা থেকে আসছে। হুলুলিয়া, ওয়াহদাতুল ওজুদ, এটা ইবনে আরবি থেকে আসছে। আর হাল্লাজ এটাকে মানে সংস্কার করেছে আরো। এই ইবনে আরবির কথা যখন এসে গেল আপনাদের সামনে, এই কাহিনী না বললে পারছি না। এটাও বিশ্বস্ত কিতাবে আছে। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ, আমরা তো খালি ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম বলি, আপনারাও অনেক সময় মনে করেন যে আমরা এর ছাড়া আরো কারো কাছ থেকে ইলম নেই না। আর আমাদের কাছে নাকি তাওহীদের ব্যাপারে ইবনে তাইমিয়া আর ইবনুল কাইয়িম ছাড়া আর কেউ যে বড় পণ্ডিত ছিলেন বা
কিছু দরদি ছিলেন, কিছু করছেন আমরা জানি না। এবার দেখেন ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি যে কত খড়গহস্ত ছিলেন এই বিষয়ে, তার একটা চিত্র সংক্ষেপে হলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ ওনার যুগে, এটা ওনার ইয়েতেই আছে, ওনার জীবনী যেখানে লেখা আছে বিভিন্ন এডিশনে তার ফতুল বাড়ি গ্রন্থের, সেখানে এই কাহিনী লেখা আছে যে এক লোক ছিল ইবনে আরবির খুব বড় ভক্ত, কিন্তু ইবনে আরবির আকীদা যে খারাপ, সে জানে যে বান্দার সাথে এসে আল্লাহ মিশে যান। তখন ইবনে হাজার তার বিরুদ্ধে সবসময় খালি লেগে থাকতেন, বলতেন খবরদার তুমি ইবনে আরবির সাথে সম্পর্ক নষ্ট করো, নাহলে তোমার ইমান বাঁচবে না। দেখেন অবস্থা। আর আমাদের এনারা ইবনে হাজারের ব্যাখ্যা গ্রন্থ পড়ে ঠিকই, বুখারী পড়াইতে গেলে ফাতুল বারীর ব্যাখ্যা পড়ায়, কিন্তু ইবনে হাজারের এই যে ভূমিকাটা, এটার সাথে তাদের কোনো গৌণ সম্পর্কও নাই, কারণ তারা ওইদিকে ভক্ত হলো ইবনে আরবির এবং হাল্লাজের। তো অথচ ইবনে হাজার এই লোকটার সাথে কিভাবে ব্যবহার দেখাচ্ছেন যে তুমি ইবনে আরবির ভক্তি ছেড়ে দাও, কারণ ইবনে আরবি বলে যে বান্দার মধ্যে এসে আল্লাহ লীন হয়ে যান, এটা আকীদা সঠিক নয়। তখন ওই লোক বলছে না, ইবনে আরবির আকীদা সঠিক। এক পর্যায়ে ইবনে হাজার রাহিমাহুল্লাহ রাগ করে 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 বলছেন যে তোমার সাথে আমি মুবাহালা করব। তা আপনারা শুনেছেন ইবনে তাইমিয়ার কাহিনীর মধ্যে মুনাজারা আছে রেফাই তরিকার অনুসারীদের সাথে। এবার শুনেন ইবনে হাজারের জীবনীতে মুবাহালা আছে। মুবাহালা কাকে বলা হয়? মুবাহালা বলা হয় যে আমার কথা যদি সঠিক না হয় তাহলে যেন তুমি জীবিত থাকতেই আমি মরে যাই, আর কোনো সময় আরেকটু অগ্রসর হয়ে বলে আমার পরিবার সহ সবাইকে নিয়ে আমি যেন ধ্বংস হয়ে যাই। আর যদি আমি সঠিক হয়ে থাকি, তুমি বেঠিক হও, তাইলে তুমি যেন আমার জীবদ্দশায় মারা যাও। ইবনে হাজার কত শক্ত ছিলেন। এই ইবনে আরবির কারণে একটা লোকের সাথে বলছেন যে তোমার ইবনে আরবি সঠিক যদি হয়ে থাকে তাইলে আমি যেন তোমার জীবদ্দশায় মরে যাই, আর যদি ইবনে আরবি বেঠিক হয়, আর এটা এই আকীদাকে নিয়ে যেটা আজকে আমরা আলোচনা করছি, এটা মনে রাখবেন, তাইলে আমাদের এই আকীদা সঠিক এবং সমাজে যেটা চালু আছে এটা বেঠিক হওয়ার একটা প্রমাণ হলো ইবনে হাজারের এই ঘটনা। আল্লাহু আকবার। তারপরে কি হয়েছে, ইবনে হাজার রাহিমাহুল্লাহ পূর্ণ আরো 1 বছর বেঁচে ছিলেন, ইলম প্রচার করেছেন সুস্থ অবস্থায়, অথবা আরো অনেক দিন বেশি, মোট কথা কমপক্ষে 1 বছর। এই লোক হঠাৎ করে একদিন রাত্রে রাস্তা দিয়ে চলতে যাচ্ছে, বলছে আমার পায়ে কি যেন লাগছে, কিন্তু রেশমি কাপড়ের মতো অনেক মোলায়েম একটা জিনিস, কিন্তু লোকজন আর পিছন ফিরে দেখে কিছুই দেখা যায় না। রুমে পৌঁছতে না পৌঁছতে তার 2 চোখ অন্ধ হয়ে গেল, এবং ফজর হতে না হতেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রমাণ যে ইবনে আরবির আকীদা বাতিল, কারণ মুবাহালার ঊর্ধ্বে আর কোনো জিনিস নাই। আল্লাহ পাক দুনিয়াতে চাক্ষুষ কোনো জিনিস যদি দেখান, তো দলিল প্রমাণ কোরআন তো দিয়ে রাখছেন, আদর্শিক জিনিস, কেউ মানলে মানলো, না মানলে মানলো না, কিন্তু চোখে অঙ্গুলি দিয়ে কোনো জিনিস দেখাইতে হয়, তো মুবাহালার ঊর্ধ্বে আর কোনো জিনিস দুনিয়াতে নাই। গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে মুবাহালা করে সানাউল্লাহ অমৃতসরী বিজয়ী হয়েছিলেন, আল্লাহ চোখে অঙ্গুলি দিয়ে দেখাই দিয়েছিলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি বাতিল এবং সানাউল্লাহ অমৃতসরী হক। তার সাথে তিনি মুবাহালা করেছেন, এটা মুবাহালা। তুই যদি সঠিক হস আমি মারা যাব, আমি সঠিক হলে তুই মারা যাবে। তারপরে উনি 17 বছর বেঁচে ছিলেন। এর আগে সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানি বাথরুমে ডাস্টবিনে পড়ে সে মারা গেছে। হক বাতিলের চাক্ষুষ প্রমাণ যদি ওখানে এইভাবেই হয়, এখানেও এই হক বাতিলের চাক্ষুষ প্রমাণ ইবনে হাজারকে দিয়ে হয়েছে। এটা সানাউল্লাহ অমৃতসরীর আরো অনেক আগের যুগের, এবং আরো অনেক বড় পণ্ডিত, যেই পণ্ডিতের নাম আপনারাও নেওয়ার সময় খুব হিমশিম খান, কত বড় আলেম ইবনে হাজার, আরে বাপ, পাথরের বাপ বেটা। কিন্তু এগুলো থেকে আমরা শিক্ষা তো নেই না। আমাদের আলেমরা কিভাবে শিক্ষা নিবে? তারা তো গাদ্দারি করেছে কোরআন সুন্নাহ সালাফে সালেহিনদের সাথেই নয়। এত আশ্চর্যের বিষয়ের একটা গাদ্দারির কাহিনী আমি আজকে বলবো, যে তাহাউইয়া, যে শারহ আকীদা তাহাউইয়া, এই বইটার ব্যাখ্যা লিখেছেন ইবনে আবিল ইজ আল হানাফি, আর মূল বইটা হলো ইমাম তাহাউই, আবু জাফর আত-তাহাউই। উনি বলছেন যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের আকীদার বই লিখছি, এবং শেষ পর্যন্ত সনদ হিসাবে 3 জন ইমামের নাম বলছেন। প্রথম জন ইমাম আবু হানিফা, দ্বিতীয় জন ইমাম আবু ইউসুফ, তৃতীয় জন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী। এই 3 জন হলো হানাফি মাযহাবের ফিকহের পিলার। ওনারা গাদ্দারি করেছেন কাদের সাথে? শুধুমাত্র অন্যান্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের সাথে করেন নাই। ইনাদের অবস্থা এত নাজেহাল যে কিয়ামতের দিন ওনারা শেষ পর্যন্ত আজকে তাদের নাম ভাঙিয়ে আমাদের সরকার মুসলমানদের সামনে ওনারা টিকে আছেন, প্রতিষ্ঠানগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন যে আমরা হানাফি মাযহাবের ফিকহকে কেন্দ্র করে এগুলো করছি।
কাল কিয়ামতের দিন দিনের মৌলিক বিষয়ে ওনারা দেখবেন যে ওনাদের মূল ইমামদের আকীদার সাথে ওনাদের কোনো মিল নেই। তো অবস্থা কি দাঁড়াবে? এদিকে সালাফে সালেহিনদের কেউ নেই, আবু বকর সিদ্দিক নাই, ওমর ইবনে খাত্তাব নাই, খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ নাই, মুসআব বিন উমাইর নাই, ওসমান নাই, আলী নাই, তাবিঈদের মধ্যে হাসান বসরি নাই, সাঈদ বিন মুসাইয়িব নাই, ইবনে সিরিন নাই, ইমাম আউজাঈ পরবর্তীদের মধ্যে ইমাম আউজাঈ নাই, শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাই, ইমাম আবু ইউসুফ নাই, ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানি নাই। যদি এমন হইতো যে ইমাম শাফিঈ নাই, তো বুঝলাম যে ওনার মাযহাব মানেই না। ইমাম আহমদ বিন হাম্বল নাই, বুঝলাম যেহেতু ওনারা তো এনার মাযহাব মানেই না। ইমাম মালিক নাই, মেনে নেওয়ার মতো যে ওনারা এনাদেরকে মানেনই না। কিন্তু আশ্চর্য হলো দিনের মৌলিক বিষয়ে ওনাদের তিন ইমাম ওনাদের সাথে নাই। এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সাক্ষী হিসাবে তো তার নামেই যে বইটা, যদিও বা সম্বন্ধ নিয়ে কথা আছে, কিন্তু হলে তো ওইটাই তার একটাই কিতাব, আল ফিকহুল আকবার। ওখানে পরিষ্কার করে বলে গেছেন যে আমার আল্লাহর চোখ আছে, আমাদের চোখের মতো না, হাত আছে কিন্তু আমাদের হাতের মতো না, কান আছে কিন্তু আমাদের কানের মতো না। বলেন আল্লাহু আকবার। চেহারা আছে কিন্তু আমাদের চেহারার মতো না। না ওনারা ফিকহুল আকবার মানলো, না ওনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন বড় শিষ্য আবু জাফর আত-তাহাউই রাহিমাহুল্লাহর কিতাবটা থেকে একটু শিক্ষা নিল। সার আকাইদিন সাফিয়া, একটা আশারি আকীদা এর বই, সারা দেশের গিয়ে দেখেন কি কওমি কি সরকারি মাদ্রাসার সিলেবাসে এটা পড়ে আছে। এটা দিয়ে আমরা কি শিখতে চাই? এটা দিয়ে এমন কিছু শিখতে চাই যেটা নিরুদ্দেশ, আল্লাহ সম্পর্কে কিছুই ধারণা দেয় না, আর দিলে যেটা দেয় সব ভুল, এমন ভুল যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই নেই। 7টা থেকে 8টা নাকি বৈশিষ্ট্যের কথা আছে, কথা, রহমত, শোনা, দেখা, ইলম, ক্ষমতা, এবং এগুলোর নাকি কোনো অর্থ ছাড়া। তার নাম সর্বস্ব জিনিসের অর্থ কি? ওই যে প্রথমে শুনেছিলেন গুড়ার ডিম, মানে কথার মাধ্যমে আপনি বলতে পারেন যে আল্লাহ কথা বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার কোনো গুণ নাই। তো এটা বলার অর্থ কি? আল্লাহ দয়া করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দয়া গুণ নাই। আচ্ছা বলেন দেখি, কিভাবে একটা মানুষের কথা বলতে পারে যে আল্লাহ নাকি দয়া গুণ নেই? আল্লাহর দয়া গুণ যদি না থাকে তো আপনি আল্লাহর কাছে কিভাবে বলেন যে আল্লাহ ওরহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন? সূরা বাকারার আয়াতগুলো শেষ হচ্ছে তো এইভাবে, ইয়া আল্লাহ। এই জাতিকে কে বুঝ দিবে তুমি যদি বুঝ না দাও? এবং এই জাতির অবস্থা কি দাঁড়াবে? জাতির যারা কর্ণধার, যারা নিজেদেরকে আল্লামা দাবি করে, তারা যদি তোমার সম্পর্কে এই ধরনের মন্তব্য করে, তুমি যে আমাদেরকে টিকিয়ে রাখছো, এই দেশকে বাঁচিয়ে রেখেছো, এটা তোমারই অনুগ্রহ, এটা তোমারই কৃতিত্ব, আমাদের কোনো কিছুই নাই। আল্লাহর অস্তিত্ব নিয়ে এই পরিমাণ ছিনিমিনি খেলা, তামাশা। আর এরপরে আশফালনের কি অবস্থা, শেষ নাই। বলে যে আমরা মনসুর হাল্লাজের কথা বুঝি নাই, যে মনসুর হাল্লাজ আনাল হক দিয়ে কি বলেছিল। আনাল হক দিয়ে কি বলছে যে এটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার খুব একটা ভক্তির কথা এবং আল্লাহর খুব নৈকট্যের কথা, অথবা আল্লাহর কামিল বান্দা হয়ে গেলে তারা চোখ দিয়ে আর কিছুই দেখে না, শুধু আল্লাহকেই দেখে, সেজন্য সেই কথা বলেছে। এবার আপনাদের সামনে পোস্টমার্টম হবে, পরিষ্কার পোস্টমার্টম। এবং হাফিজ তারিখে বাগদাদ এর মধ্যে আল্লামা খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর কথা থেকে, এই লোকটা মারা গেছে 309 হিজরিতে, এবং তাকে কাফির ফতোয়া দিয়েছেন বর্ষিয়ান বড় বড় আলিম উলামারা। এবং এই কথাটা আজকে খালি আমরা এটা বলবো না যে আমাদের এই লাইনের আলিম বলেছেন, একেবারে সকল যুগের আলিমরা এটা বলেছেন। আজমা উলামা ও আশরিহি ওয়া তালুনা লাহুম আলা কুফরিহি বাল কানা হুনাকা রাহতুন কাবীরুন মিনাল উলামা সাআ ফি কতলিহি ওয়া ফি মুকদ্দিমাতিহিম আল কাদি আবু ওমর মুহাম্মদ ইবনে ইউসুফ আল মালিকি রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। তার যুগের সকল উলামারা একমত হয়েছেন যে সে কাফির। বরং একদল আলেমরা পর্যন্ত কাফির হওয়া পরেও তারা ধৈর্য ধরে রাখতে পারেন নাই যে এত বড় কাফির দুনিয়াতে থাকবে আর আমরা এখনো বেঁচে আছি, এটা সহনীয় বিষয় নয়, সহ্য করার মতো বিষয় নয়, ওকে হত্যা করা হোক। এই ভূমিকা রেখেছিলেন এবং তাদের মধ্যে শীর্ষে ছিলেন কাজী আবু ওমর মুহাম্মদ ইবনে ইউসুফ আল মালিকি রাহিমাহুল্লাহ। এবং আপনারা শুনে আরো আনন্দিত হবেন যে এদের মধ্যে ছিলেন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, 80-র ঊর্ধ্বে, এবং কোন কোন আলিমগণ 100 পর্যন্ত গণেছেন। আর আসল ঘটনা হলো এক বাক্যে আপনারা শুনে ফেললেন যে এখানে কি বলা হয়েছে, যে সকল আলিমরা একমত হয়ে গিয়েছিলেন যে ওই লোকটা কাফির। এই কথাটা বলা আছে আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসিরের 11 নম্বর খণ্ডের 195 পৃষ্ঠায়। আজমা উলামা ও আসরিহি ওয়া তালুনা লাহুম আলা কুফরিহি, তার যুগের সকল উলামারা এবং তার পরবর্তী সকল উলামারা কাফির হওয়ার উপরে একমত। আর কি বাদ আছে? তাহলে যারা আলেম না, এবং একটা কথা আছে এখানে খুব চুটকিমূলক কথা, যে একদল বলেছিল যে কেউ যদি বলে যে আমার
ধর্মীয় লাইব্রেরির সকল কিতাবগুলো আমি ওয়াকফ করলাম। তখন আলিমগুল বলছেন ওই কিতাবগুলোর থেকে যারা কালাম শাস্ত্রীয় কিতাব রাখছে এখানে সংগ্রহ করে ওগুলো বিক্রি করা যায়। এটার অর্থই হলো এই যে কালাম শাস্ত্রীয় যে কথাগুলো আছে যেগুলো এগুলো সাব্যস্ত করে যে আল্লাহ রাব্বুল আলামিনের একদিকে কোনো আসমা সিফাত নাই, আবার এসে বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু যেহেতু নাই সেই জন্য তিনি একসময় এসে মাখলুকের মধ্যে লীন হয়ে যান, তো এগুলো কোনো কিতাব নাই, এই জন্য ওগুলো বিক্রি করা যায়। এগুলো কিতাব না, এর মধ্যে যে বই যে কথাগুলো লেখা আছে এগুলো কোনো ইলম না। অথচ আজকে আমাদের সমাজের ওগুলো হলো সবচেয়ে বড় ইলম। তো এই জন্য সকল আলিমরা এই ধরনের কথার উপরে তাকে কাফির বলবেন, এটাই স্বাভাবিক। তো এই জন্যে সে যে কথাগুলো বলেছে তার মধ্যে একটা কথা হলো আকাদাল খালায়েক ফিল ইলাহি আকাইদা ওয়া আনা আতাকাদতু জামিআ মা তাকাদু। এটা হলো তার একটা কিতাবের নাম আছে, অন্যরা হয়তো লেখছে কিন্তু কিতাবটা তার দিকে সম্বন্ধিত। এটা হলো দেওয়ানুল হাল্লাজের 35 পৃষ্ঠায় বলছে সারা দুনিয়ার মাখলুক আল্লাহ ব্যাপারে অনেক আকীদা রাখছে, মানে খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, মুসলমানদের মধ্যে বিভিন্ন দল মতের হোক, মাযহাবের হোক, আমি একাই মনসুর হাল্লাজ আল্লাহ সম্পর্কে সকল মানুষের যত বিশ্বাস একাই পোষণ করেছি। এর অর্থ কি? মানে জগা খিচুড়ি। হিন্দুদের বিশ্বাস হ্যাঁ বলে ঠিক, খ্রিস্টানদেরটাও ঠিক, তো এটা কি ইসলামের কোনো একটা কথা থাকতে পারে নাকি? আপনি যদি এই কথা খালি মনে করেন যে খ্রিস্টানদের ধর্ম সঠিক আছে, ইহুদিদের ধর্ম সঠিক আছে, তাইলে আপনার বাকি সকল কিছু ঠিক থাকা সত্ত্বেও শুধু এই বিশ্বাসের কারণে আপনার কুফুরি সুস্পষ্ট হিসাবে আলেমদের কাছে সাব্যস্ত হবে। সারা পৃথিবীর সকল আলেম ছোট থেকে বড়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর সকল একমত হবে যে তুমি কাফির হয়ে গেছো। কারণ আপনার ইসলাম সম্পর্কে আকীদাটা গ্রহণযোগ্যই হবে না যদি ইসলামকে হক বলার সাথে সাথে অন ইসলামিক যত ধর্ম আছে, যত বিশ্বাস আছে, সবগুলোকে আপনি এক বাক্যে বাতিল না বলেন। এটা কি জানতে কারো বাধা আছে? এখন বাকি আছে। অথচ সেই ঘোষণা দিয়ে বলছে যে আমি জানি যে দুনিয়ার যত আকীদা বিশ্বাস আছে তার মানে জগা খিচুড়ি সব আকীদা আমি একাই পোষণ করি। কেন পোষণ করবে না জানেন? কারণ তার কাছে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো বালাই নাই, সে গুড়বালি করে এক করে দিয়েছে। এখন যে যেটা বিশ্বাস করুক, ঠিক আছে। আশ্চর্য হবেন আরো যে এই আকীদার অধীনে কি আসে জানেন? এই আকীদার অধীনে এই কথাও আসে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরেও আছেন, নিচেও আছেন, পাক জায়গাতেও আছেন, নাপাক জায়গাতে আছেন, কারণ মাখলুকের সাথে মিশে গেছেন। শেষ পর্যন্ত ইমাম ইবনে আবিল ইজ হানাফি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা দিতে 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 তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হানাফি আলেম আমাদের কোনো কথা না, বলেছেন যে এদের কাছে মুসা নবী যেমন ফিরাউনও তেমন। অথচ আপনারা জানেন একটা হক বাতিলের বিরাট বড় দ্বন্দ্বমুখর পরিবেশে মহান রব্বুল আলামিন হকের পক্ষে যারা ছিল এদেরকে বিজয় দান করে তার হকের পতাকা উড্ডীন করেছেন, বাতিলপন্থীদেরকে পরাস্ত করে প্রমাণ করেছেন যে না এরাই বাতিল। কিন্তু এই আকীদা বিশ্বাস পোষণকারী লোকজনের আকীদা অনুযায়ী যেই ফিরাউন এর সাথে মুসা নবীর এত দ্বন্দ্ব হলো, এত কঠিন ভাবে মোকাবেলা হলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই হক এবং বাতিলের দ্বন্দ্বের সমাধান দিলেন, দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন যেই ঘটনা ঘটিয়ে যে ফিরাউনকে ডুবাই দিলেন, মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী সহ বেঁচে গেলেন। ওই জায়গাতে তাদের কাছে মুসাও যেমন ফিরাউনও তেমন। কেন? তাদের কাছে আল্লাহ তো মুসা নবীর ভিতরেও আছেন, ফিরাউনের ভিতরেও আছেন। তো এখানে ফিরাউনেরও কোনো দোষ নাই, মুসারও কোনো গুণ নাই। এদের আছে কি? এই জাতির আছে কি? সেই জন্য এদের কাছে কোনো কিছুই বাদ নেই। শেষ পর্যন্ত বলতে বলতে ইমাম ইবনে আবিল ইজ হানাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে এদের কাছে আপনার স্ত্রী যেমন আপনার বোনও তেমন, কারণ সব সমান। যেই মেয়েকে বিয়ে করেছেন সেটা আপনার জন্য ব্যবহার করা যেমন হালাল, আরেক মেয়েকে বিয়ে করেন নাই, আরো কয়জন আছে আপনার জন্য জীবনে বিয়ে করাই জায়েজ নাই, আপন বোন, মা। ইমাম ইবনে আবিল ইজ হানাফি বলছেন সর আকীদা তাহাওয়িয়া বের করে দেখেন, এই আকীদা বিশ্বাস পোষণকারী লোকজনের কাছে সবগুলো মহিলা এই লোকের সামনে সমান, সবগুলোকে সে ব্যবহার করতে পারে। কি অবস্থা! এবং এর কারণ কি? যে আল্লাহ রাব্বুল আলামিনেরই অস্তিত্ব নষ্ট করেছে, এখন তাদের নিজের কোনো ব্যক্তিত্ব নাই। আর ওটাই বাস্তব কথা। আপনি যদি আপনার বাবাকে স্বীকার না করেন, আপনার মাকে যদি সতী বলে বিশ্বাস না করেন, এরপরে অবস্থা কি দাঁড়াবে? এর আঘাত আপনার উপরেই শেষ পর্যন্ত আসবে যে এই লোকটাই হলো জারজ। এবং মানুষ শেষ পর্যন্ত আপনার কোনো মূল্যায়ন করবে না, মূল্য দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা গুড়েবালি করলো, আমার আল্লাহর অস্তিত্বকে যারা এইভাবেই তারা অপমান অপদস্থ করলো, সেখানে আঘাত হানলো, সেখানে তাদের কি থাকতেই পারে? বাস্তবে এদেরও কিছু নাই, এদের সমাজেরও শেষ পর্যন্ত কিছুই থাকলো না। এবং বাস্তবেও আজকে এই জন্য আমাদের সমাজে এই ভণ্ড তৈরি হয়েছে, যেই ভণ্ডগুলো বলে
যে যত আল্লাহ তত আল্লাহ, জটের ভেতর কারামত মৌলা। এবং শেষ পর্যন্ত ওরা বলে, যদি দেখো কোন জায়গায় যদি কোনো আল্লাহর বড় ওলি নাউজুবিল্লাহ কোনো অপকর্মে লিপ্ত হয়ে গেছেন, তাইলে এটা মনে করো না যে এটা অন্যায়। কোন লম্পট ছেলে অপকর্মে লিপ্ত হলে অন্যায় হবে, কিন্তু আল্লাহর ওলি যদি লিপ্ত হয়ে যান তো বুঝতে হবে যে কোনো নদীতে নৌকা ডুবতেছে, তিনি নৌকা ভাসাচ্ছেন, মানুষকে বুঝ দিচ্ছে, কিন্তু ওই আকিদাকে ঢাকা দিচ্ছে। এটা আপনারা জানার বাংলাদেশে যে তারা মনে করে যে এই পীর আবার কেমনে অন্যায় করতে পারে, পীরের মধ্যে আল্লাহ লীন হয়ে আছেন, অতএব আল্লাহই করাচ্ছেন। বলে নাউজুবিল্লাহ। এগুলো বলা বাদ ছিল, আজকেই বললাম এগুলো বলা বাদ ছিল, অথচ এই আকীদা নিয়ে ওনারা ঘুরপাক খাচ্ছেন। যদি এটা তাদের ভিতরে না থাকে, তাদেরকে আজকে চ্যালেঞ্জ করলাম, ঘোষণা দেখ যে না, বান্দার মধ্যে আল্লাহ লীন হওয়ার আকীদা ভুল, তাহলে আমরা বলবো বিসমিল্লাহতেই গলত, আর নাই। তারা ঘোষণা দেখ যে হুলুলিয়া, ওয়াহদাতুল ওজুদ, অদ্বৈতবাদ, একেশ্বরবাদ, এই বিশ্বাস সঠিক নয়। তা না হলে ইনাদের এই কথাগুলো ওই বিশ্বাস থেকে এসেছে। আজকে আর এটা বলতে পারবেন না যে আমরা মাদ্রাসায় বসে খুব পবিত্র আছি, ওইগুলো সব ওই আমাদের কিছু ভণ্ডরা করতেছে। না, আমি বলবো তথ্যগুলো পরিবেশন করা হচ্ছে মাদ্রাসার ভিতর থেকে, আর এরা এগুলোকে বাস্তবায়ন করতেছে রোডে ঘাটে এবং যে কোনো মাজারে এবং আস্তানায়। কথা বাস্তব না অবাস্তব? ওনারা এই কথাগুলো বলে দিয়েছে। সেই জন্য ওনাদের কারো কারো বলে মুরিদ সাপও হয়। সাপ পর্যন্ত তো আমাদের কোনো ধর্মের প্রসঙ্গ নাই নাকি? তো মুরিদ হবে মুসলমান, ইমানদার একজন মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে বাধ্য করেছেন। সাপ পশু পক্ষী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধান জারি করেন নাই, কিন্তু ওনাদের কিছু বুজুর্গের মুরিদ সাপও বলে হয়। ওগুলো ঘটনা শুনবেন, আজকাল তো সব নেটে এসে গেছে, সাপ মুরিদ হয়েছে। উনি মনে করেছেন এই কথা বলে আমি খুব কামাল জাহির করলাম যে আমাদের পীর সাহেব এমন যে সাপ ও তার মুরিদ, কিন্তু ঘটনা তো মিলে যাচ্ছে ওদের সাথে। যে আমগো পীরের মাজারেতে এত মুরিদ হয়, অন্য পীরের মাজারে তত গরু ছাগল না যায় কামিল। এই জন্য প্রমাণ করতেছে যে আমাদের পীরের মাজারে মুরিদ এত, অন্য পীরের মাজার এবং খানকাতে গরু ছাগল নাই তেত। কিন্তু সে উদাহরণ দিয়ে যে তার অজান্তেই মুরিদদেরকে গরু ছাগলের সাথে মিলিয়ে দিল, এটা তো সে বুঝতে পারল না। আপনারা কি বুঝতে পারতেছেন ঘটনা কোন দিকে যাচ্ছে? মনের ভিতর জ্বললে আগুন, সে আগুন আর নিবে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আপনারা মনে করতেছেন এই বিশ্বাস আমাদের এরা তৈরি করেছে? এই বিশ্বাস মিয়া মিস্টার মনসুর হাল্লাজ তৈরি করেছে। এটা শুনবেন, শুনে আশ্চর্য হবেন আপনারা। এটা মিস্টার মনসুর হাল্লাজ তৈরি করেছে, এবং এটা আমাদের কোনো এই পক্ষে যাদের কথা আপনারা বারবার শুনেন, এই পক্ষের কোনো আলেম বলে নাই। এটা বলেছেন আল্লাহু আকবার ইমাম ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ, বলেছে যে নামাজ রোজা এই সবগুলো মুসলিম মিল্লাতের উপর থেকে মাফ করে দিয়েছে, এগুলো কিছুই লাগবে না। কে মাফ করেছেন? উনি বলেছেন যে এগুলো কি দরকার আছে। ওই যে এক পর্যায়ে কামিল জন হয়ে গেলেন উনি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী উনি আর কি করবেন? উনি নিজেই তো আল্লাহ, আর আল্লাহই নিজে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আনাল হক বলেছে। এবং আনাল হকটা উনি মূলত এই জন্যই বলেছে যে উনি নিজেকে এক আল্লাহ মনে করে। এটার বাস্তব ব্যাখ্যা আবার আপনারা শুনেন এবং কিতাবের হাওয়ালাও নিয়ে যান, আমি যদি না বলি আমাকে বলে দিন। উনি একবার তার ছেলের বউকে বলছে যে আমাকে তুমি সেজদা দাও, এবং এর আগে বলেছে আনাল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ শব্দ যখন বললো আর কিছু বাদ থাকলো? ওখানে আনাল হক বলেছিল। আপনারা বলছেন যে হক দিয়ে সে বুঝাচ্ছে যে সে হকের উপরে আছে, অথবা সে আল্লাহকে সব জায়গায় দেখতে পাচ্ছে, এই জন্য আনাল হক বলছে। এখন সে বলছে আনাল্লাহ। কি বুঝতে সমস্যা হচ্ছে? আপনারা তো বুঝতেছেন। আনাল্লাহ, হাল্লাজ বলছে আমি আল্লাহ। ও আমারা যাওজাতা বিহি, ও আমারা যাওজাতা বিহি বিসুজুদি লাহ, তার ছেলের বউকে তার উদ্দেশ্যে সেজদা দিতে নির্দেশ দিল। ফাকালাত, ওই মহিলাটি বললেন, আওয়া ইউসজাদু লিগাইরিল্লাহ, শ্বশুর বাবু আল্লাহ ছাড়া আরো কাউকেও কি সেজদা দেওয়া যায়? তখন ওনার উত্তর শুনেন। ফাকালা, সে বলল, ইলাহুন ফিস সামাই ওয়া ইলাহুন ফিল আরদ। অসুবিধা কি? এক আল্লাহ আসমানে, এক আল্লাহ জমিনে। এখন বলে এটার ব্যাখ্যা আমরা জানি না। তো ওনারা আমাদেরকে শিখাক। তারিখে বাগদাদ, খাতিব বাগদাদির 8ম খণ্ডের 135 পৃষ্ঠা। আর বাদ আছে ব্যাখ্যার?
এগুলো বলা বাদ ছিল জাতিকে। এবার শুনে গেল জাতি, জেনে যাক এবং সজাগ হয়ে যাক আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যারা এই পরিমাণ মন্তব্য করেছে, এবং মুসলিম মনীষীদের তৎকালীন সময়ে এমনকি পরবর্তী যুগের সকল ফকিহ, বিদ্বান, বিশেষজ্ঞ, আল্লাহর দ্বীন সম্পর্কে যারা জ্ঞানী এবং যারা গুণী, তারা এক বাক্যে তাকে কাফির বলেছে। আজকে এই লোকের পিছনে আমাদের একদল লেগে বসে আছে যে এই নাকি আল্লাহর সবচেয়ে বড় ওলি, একে আল্লাহর ওলি সাব্যস্ত না করলে অন্যদেরই ঈমান নাই। অথচ বাস্তব ঘটনা হলো এই লোককে যদি ঈমানদার বিশ্বাস করা যায়, তাহলে যে বিশ্বাস করবে তার কোনো ঈমানের বালাই নাই। এবং এই ধরনের সমাজ যদি কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকে, তাহলে এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাসের কোনো মানুষ জন্ম নেওয়ার কোনো স্বপ্নে দেখার কোনো অবকাশ নাই। এই জন্য আজকে আমাদেরকে এই কথাগুলো খুব জোরালোভাবে বলতে হবে এবং এই জিনিসগুলো সমাজে প্রচার করতে হবে। তার যে বক্তব্য সেটা আরো বাদ আছে, শুনে আপনারা আশ্চর্য হবেন। সে বলেছে যে কাফারতু বিদ্বীনিল্লাহ ওয়াল কুফরু ওয়াজিবুন আলাইয়া ওয়া হুয়া ইনদাল মুসলিমিনা কাবিহ। এটা হলো দেওয়ান হাল্লাজ। এই হাল্লাজের দেওয়ানের মধ্যে এটা পাবেন আপনারা 39 পৃষ্ঠায়। 39 পৃষ্ঠায় সে বলেছে যে আমি আল্লাহর দ্বীনকে অস্বীকার করলাম, ওটাকে কুফর শব্দ দিয়ে বলছে, মানে কাফির হয়ে গেলাম। আর এই কাফির হওয়াটা আমার জন্য অপরিহার্য, যদিও বা মুসলমানদের কাছে এটা অপছন্দনীয়। মুসলমান হলে তো অপছন্দনীয় হবেই। এবার কি বোঝা গেল, সে নিজেকে আরেকটা পক্ষে নিয়ে দাঁড় করালো। বললো কি, মুসলমানরা এক পক্ষে আর সে মনসুর হাল্লাজ আরেক পক্ষে। আপনি বলতে পারবেন কোনদিন যাদের মধ্যে তিল পরিমাণ ঈমান আছে যা আমি মুসলমানদের সাথে নাই? সুস্পষ্ট হবে হোক অথবা অস্পষ্ট হবে হোক, কারণ আপনিও তো জানেন যে এই কথা বললে আমার ঈমান থাকে না। মুসলমানরা যেটা ইচ্ছা করুক, যে ইবাদত যেভাবে করার করুক, যে আল্লাহকে ডাকুক, আমি তাদের সাথে নেই। আর বলা লাগে যে এই লোক বেঈমান হয়ে গেছে। সে এইভাবে ঘোষণা দিয়ে বলল, তার ছেলের বউকে বললো সেজদাও দিতে। আর কিছু বাদ আছে বুঝার? আরো কিছু মনে হয় বুঝলে শুনলে পরিষ্কার হবে। এটা হলো এই কথাগুলো আবার আওড়াইতেন কে? আরেকজন আছে, ইনি হলেন ওই যে প্রসিদ্ধ তরিকা আছে না আমাদের সমাজে, কাদির, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া। ওই একটা তরিকাতে আছেন শেখুল হিন্দ, যাকে বলা হয় সরহান্দি, বুঝলেন তো? ইনি এই কবিতা আওড়াইতেন খুব মনোযোগ সহকারে, যাকে মুজাদ্দিদে সানি বলা হয়। এই মুজাদ্দিদে সানির তরিকার নামটা একটু বেশ কম হয়ে গেছে আর কি, এটা আসবে এক সময় ইনশাআল্লাহ। এগুলো তো সবসময় শুনেনি আপনারা। মোট কথা, এই তরিকার প্রবক্তা মুজাদ্দিদে আলফে সানি যাকে বলা হয়, কিছু ওই বাদশাহ আকবরের সাথে তার দ্বন্দ্ব ছিল, কিছু সংস্কারমূলক ভূমিকা রাখছিলেন, এই জন্য মুজাদ্দিদ বলা হয়। কিন্তু ঘটনা হলো এই যে উনি এই কথাগুলো আওড়াতেন মানে মন ভরে। তার মানে তিনিও বিশ্বাস করতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে অস্বীকার করা এটা হলো আমাদের ধর্ম। তা আল্লাহর ধর্মকে অস্বীকার করা যাদের ধর্ম, ওটা আবার ইসলাম ধর্ম নাকি? ওটা কুফরি ধর্ম। এবং এটাকে আপনি আশ্চর্যের বিষয় কোনো নামও দিতে পারবেন না, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অথচ এটা বিধর্ম, বিধর্মীদের কাজ। এরই অর্থ হলো আপন ঘরে, মানে ঘরের শত্রু মেঘনাদ বিভীষণ আপনার ঘরে আগুন ধরিয়ে দেওয়ার একটা কাজ তারা করলো। তাদেরকে আপনি কিছু বলতেও পারছেন না, না পারছেন কইতে আর না পারছেন সইতে। আজকে এই ধরনের একটা নাস্তিক্যবাদ নিয়ে আমরা বসবাস করছি। আবার সেই সাথে আমাদের আস্ফালনের কোনো শেষ নাই যে আমরা নাকি খুব বড় ইমানদার। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আবার দিতে পারেন, তার কথা ইমাম ইবনে আবিল ইজ তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন যে 500 আলিম একমত হয়েছেন, 500 আলিম একমত হয়েছেন যারা এই আকীদা পোষণ করে এই সমস্ত লোকজন মুসলমান না। কিভাবে থাকতে পারে মুসলমান যেখানে আল্লাহকে আল্লাহ হিসেবে রাখার কোনো সুযোগই নাই, আল্লাহর স্বকীয়তা নাই, আল্লাহর অস্তিত্ব নাই, আল্লাহর বৈশিষ্ট্য নাই, আল্লাহর গুণাগুণ নাই। আপনারা শুনেছেন গুণ না থাকলে কোনো অস্তিত্বই নেই। গুড়ার ডিমকে বলা হয় অস্তিত্বহীন, গুণহীন। আমরা কোনো গুণহীন জিনিসকে কি বলি? আরে তোমার কথা গুড়ার ডিম, এর অর্থ কি? এর কোনো মূল্য নাই। আর গুড়ার ডিম জাতীয় কোনো জিনিস দুনিয়াতে আছে? এটা নাই। তাহলে গুণ নাই দিয়ে বোঝানো হয় অস্তিত্ব নাই যার। তা আল্লাহর কোনো গুণ নাই, এর অর্থ হলো অস্তিত্ব নাই। এই কথা ওনারা বোধহয় বলতে পারছেন না যে কিল একটাও মাটিতে পড়বে না।
কিন্তু ঘটনা তো এটা নিয়ে ওনারা বসে আছেন। যদি এর থেকে নিজেদেরকে উদ্ধার করতে হয়, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে মায়ের আসার আগে আজকে লজ্জা টজ্জা সব ভেঙে দিয়ে এবং সঠিক আকীদা বিশ্বাসের সামনে সারেন্ডার করতে গিয়ে, এটা আমাদের কোনো কথা নয়, কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহর সামনে আপনাকে আজকে এই ভুল স্বীকার করতেই হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ যিনি বলেছেন, আল ইলমু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু ওয়া মা আদা যালিকা ফাওয়াসাবিসু শাইতানি। ইলম হলো ক্বালা আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ যেখানে থাকবে সেটার নাম ইলম, আর যেখানে ক্বালা আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ নাই এটার নাম কোনো ইলমই না। এটা হলো বিপদ, ইলমের নামে বিপদ। সেই জন্য শেখুল ইসলামের কথা মনে পড়ে যায়। আমরা আমাদের প্রসঙ্গ শেষ দিয়ে নিয়ে চলে আসি যে তার মাজমু ফাতাওয়ার 10 খণ্ডে তিনি এই কথা বলেছেন, ইলম হলো 5 প্রকার। ইলম কয় প্রকার? 5 প্রকার। এক ইলম হলো হায়াতুদ্দিন, এর মাধ্যমে দ্বীনের জীবনী শক্তি সঞ্চার হয়, মানে আকীদা। এটা হলো আকীদা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আজকে আমরা যে কথাগুলো শুনলাম, এটা হলো হায়াতুদ্দিন। বলেন আল্লাহু আকবার। দ্বীন জীবিত হবে, দ্বীন জিন্দা হবে। আল্লাহর ব্যাপারে আপনি কথা যখন জানবেন, তখন আপনার আসল যে চারা, ওই চারার শিকড় মজবুত হবে, ওখানে পানি সঞ্চারের কাজ হবে। এই জন্য উনি একটা নাম রাখছেন হায়াতুদ্দিন। তাইলে তাওহীদের জ্ঞানকে উনি বলছেন দ্বীনের জীবনী শক্তি। বলেন সুবহানাল্লাহ, সঞ্জীবনী শক্তি। 2 নম্বর ইলম হলো দাওয়া গিযাউদ্দিন, দ্বীনের খোরাক। বলেন সুবহানাল্লাহ। খোরাক হলো উনি বলছেন ইলমুত তাযকির মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিস থেকে উপদেশমূলক যে বিদ্যা, ওটার নাম হলো গিযা। যখন আপনি ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এখানে আর আল্লাহর একত্ববাদ, আল্লাহর আসমা ওয়া সিফাত নিয়ে কথা নাই, কিন্তু আল্লাহর বড়ত্বের কথা। যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন মুমিনদের সামনে উল্লেখ করা হয়, হ্যাঁ, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। খোরাক। বলেন সুবহানাল্লাহ, এটা হলো খোরাক। 3 নম্বর ইলম হলো দাওয়াউদ্দিন, ঔষধ। এবং এটা নেওয়া হয়েছে ইমাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাছ থেকে। উনি বলছেন, কোন মুসলিম ব্যক্তির যদি কোনো বিষয় অজানা থাকে, সাথে সাথে সে যদি জ্ঞান অর্জন করে নেয়, এটা তার জন্য ঔষধের কাজ দেয়। বলেন সুবহানাল্লাহ। ডাক্তারদের কাছ থেকে আমরা কি নেই? ঔষধ নেই। কখন নেই? যখন শরীরে সমস্যা দেখা দেয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, লা তাসকুনান্না ফি বালাদিন লাইসা ফিহা আলিমুন ইউমবিউকা আন আমরি দীনিক ওয়ালা ফিহা তাবিবুন ইউখবিরুকা আন আমরি বাদানিক। এমন কোন শহরে, এমন কোন বন্দরে তুমি বাস করো না যেখানে একজন আলিম থাকবে না, তোমার দ্বীনের বিষয়ে সমস্যা দেখা দিলে উনি সমাধান না দিতে পারবেন, আর যেখানে একজন ডাক্তার থাকবে না, তোমার শরীরের কোনো সমস্যা দেখা দিলে, রোগ জীবনে দেখা দিলে, তিনি সেখানকার কোনো চিকিৎসা না দিতে পারেন। আল্লাহু আকবার। তাই উদাহরণ তুলনা দিয়েছেন চিকিৎসার সাথে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। এই জন্য আলিমদেরকে, যারা ফকিহ, কোরআন সুন্নাহ থেকে যারা তত্ত্ব উদ্ঘাটন করেন, তাদেরকে তিনি উদাহরণ দিয়েছেন ডাক্তারের সাথে। আর যার কাছে শুধু দলিলটা আছে, দলিল বুঝে না, তাকে উদাহরণ দিয়েছেন ফার্মাসিস্ট এর সাথে। ফার্মাসিস্ট জানেন যে ঔষধ কতটা আছে, প্রোডাক্ট কোন জায়গায় কি আছে, কিন্তু কোন রোগে কোনটা, এটা কে জানেন? ডাক্তার। আল্লাহু আকবার। তাইলে জ্ঞানের 3 নম্বর প্রকার হলো দাওয়াউদ্দিন, দ্বীনের ঔষধ। 4 নম্বর থেকে শুরু হয়ে গেছে বিপর্যয়। 4 নম্বর হলো দাউদ্দিন, দ্বীনের ঔষধের পরিবর্তে জ্ঞান চর্চা করতে গিয়ে দ্বীনের নামে মানুষ রোগ জীবাণু চর্চা করে। বলে নাউযুবিল্লাহ। রোগ জীবাণু চর্চাও করা হয়। আজকে যেগুলো আমরা আলোচনা শুনলাম, আমাদের সমাজে যে ভুল ধারণাগুলো প্রচার হয়ে আছে, আমার আল্লাহ সম্পর্কে, এটা কি রোগ জীবাণু না? রীতিমতো রোগ জীবাণু। ছোটখাটো গুলো যেগুলো হালকা, সেগুলোকে আপনি রোগ জীবাণু বলতে পারেন। যেগুলো মিলাদ মাহফিলের নামে, যেগুলো মানুষ মারা গেলে কোরআন খতমের নামে, যেগুলো আপনার ওই যে তাবিজ, মানে কি ঝাড়ফুঁকের পরিবর্তে তাবিজ দিয়ে দিচ্ছে কোরআন দিয়ে, অন্য মন্ত্র দিয়েও না, এগুলোকে আপনি বলতে পারেন রোগ জীবাণু। কিন্তু 5 নম্বর যেটা, ওইটাই হলো মারাত্মক ব্যাধি, ক্যান্সার। এটা হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী হালাকুদ্দিন, দ্বীনকে ধ্বংস করে দেয়। একটা ইলম আছে দ্বীনকে ধ্বংস করে দেয়। যেমন উনি উদাহরণ দিয়েছেন ইলমুস সিহর, জাদুবিদ্যা। জাদুবিদ্যা আমাদের সমাজে শিখে না, অ্যাডভাইস দিয়ে শিখা হয়। এটাতে কি শিখে? শিরকি কাজ শিখে, গায়েবের কথা এবং মন্ত্র পড়ার কথা, অন্যজনকে বশে আনার কথা, জাদু মন্ত্র দিয়ে, যেটাকে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। তাইলে মানুষকে যারা জাদু শিক্ষা দেয়, এরা আল্লাহ বলছেন শয়তান, এবং এরা হলো কুফরি করেছে। অতএব আজকে আমরাও যদি কেউ জাদুবিদ্যা শিখি, শিক্ষা দেই, প্রয়োগ করি, এটা চর্চা করি, এটা গ্রহণ করতে যাই, কুফরি। এবং হাদিসে আছে দরবাতুন বিসাইফ, এটা হলো হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফ। জাদুকর যেটা, তার যে সমাধান হলো, তার বিচার হলো এক আঘাতে, তরবারির একটা আঘাত যাতে লাগে, 2টা না, গর্দান উড়ে যাবে, ওটা হলো তার শাস্তি। আল্লাহু আকবার। এখন আপনি বলেন, ওই জাদুবিদ্যা যদি শিরিক হয়, তো
যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসুল দুইজনে প্রেম করিল গোপনে, সেই প্রেমের খবর কয়জন জানে, সেই বিদ্যা শিখায়। এটা শিরিকি, এটা দিনের ধ্বংসাত্মক বিদ্যা নয়, শিরিকি শিক্ষা নয়। আল্লাহ রসুল বলে সব সমান হয়ে গেছে এবং গোপনে বলে প্রেম করছে। মিয়ানে আশিক ও মাসুক রেমজেস কিরামান কাতিবির আহম খাবার নেস। আশিক আর মাসুকের মধ্যে নাকি গোপন রহস্য আছে, এগুলোর খবর কিরামান কাতিবিন ফিরিস্তাও জানে না। এবং বুঝাচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে তালগুল পাকাইছে কত। এই জন্যই তারা আল্লাহকে মানে এখন খুব হালকা ভাবে নিয়েছে, আল্লাহকে ধমকায়, রীতিমতো ধমকায়। আল্লাহর আন্দাজ নাই। আরেকজনকে আল্লাহ আমার হিমশিম খাচ্ছেন, আল্লাহ দেখা চিন্তিত আছেন। শুনেন না এগুলো কাহিনী, শুনেন না? আল্লাহর সিদ্ধান্তের মধ্যে তারা এখন দখল দেয়। আরেকজন দেখছে বলে, আবার নাম বলে জিলানির, যে একজন নাকি বাসর রাতেই তার মৌত লেখা। এখন জিলানি সাহেব এসে এখানে 3 ঘন্টা 9 ঘন্টা 3 ঘন্টা যাবত নামাজ পড়লেন। নামাজ পড়ে তার আয়ু একেবারে 9 বছর বাড়াই দিয়ে দিলেন। শুনেন না এগুলো? শুনেন না যে মেরাজের রাত আল্লাহ নবী যখন যাচ্ছিলেন তখন আব্দুল কাদের জিলানী এসে গেলেন, এসে বললেন যে জিবরিল যাবে না আর নবী মানবে না। জিবরিল বলে আল্লাহর নির্দেশ মানতে অবাধ্যতা করছে। বলেন এরা কোরআনকে মানে? আল্লাহ বলছেন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর একটা অবাধ্যতা করে না, যা নির্দেশ তা ফলো করে। অথচ এখানে পরিষ্কার ভাবে আজকে আমাদের দেশের বক্তা জোর গলায় বলতেছে যে নবী মানবেন না আর জিবরিল যাবেন না। যাবেন না কেন যাবেন না? নির্দেশটা কার? আল্লাহ। ওই নির্দেশ যদি জিবরিল না যান তাহলে অবাধ্য হলেন কি হলেন না? এরা আয়াত কয়টা অস্বীকার করেছে? ডজন ডজন আয়াত অস্বীকার করে। এটা হলো ব্যাখ্যার কারণে একটা ফাঁক বের করে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে আছেন কিনা আমরা অস্পষ্টতার কারণে মানতে পারছি, এটা নয়। সুস্পষ্ট এখানে যে জিবরিল মতো সবচেয়ে বড় ফেরেশতা। আল্লাহ বলছেন একজন ফেরেশতাও আমার অবাধ্যতা করেন, একটা বিষয় না। আর ফেরেশতাদের একটা বৈশিষ্ট্যই হলো, আলিমগণ বলেছেন যে তাদের মধ্যে পাপের কোনো মোহই নাই, তো অবাধ্যতা কেন করবে? অথচ বলছে যে ফেরেশতা জিবরিল বলে যাবেন না। তখন জিলানী আসছেন, এসে বলছেন আমাকে আবু মুসা জঙ্গি পাঠিয়েছেন আর উম্মুল খায়র ফাতিমা তার মার নাম বলে পাঠিয়েছেন যে আমি আপনার বংশের একজন নাতি আসবো আপনার দুনিয়া থেকে বিদায়ের 500 বছর পরে। আসলে 500 না, আরো বেশি, 600 বছর। মানে তারিখটাও জানে না, দেখেন জীবনীটাই জানে না, জিলানী সাহেবের জন্ম তারিখটাই জানে না। অথচ জিলানী সাহেবকে দিয়ে শিরিক করাচ্ছে। বলছে জিলানী সাহেব এসে তখন কি বললেন যে আমি আপনার নাতি এসে গেছি। এবার জিলানী সাহেব ঘাড় পাতলেন, আল্লাহ নবী তার 2 ঘাড়ে পা দিয়ে ভর করে আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। এগুলো এখন লেটেস্ট খবর, কিন্তু অনেক আগে তারা এর চেয়ে আরো কঠিন জিনিসও বলে রাখছে। যার নবী আরশে গিয়ে দেখেন যে ওখানে 2টা জুতা আছে, তো বলে এটা কাদের? বলে এটা কার জুতা? বলে এটা আব্দুল কাদের জিলানী, আপনার উম্মতের বড়। শুধু তাই না, দস্তগীর নাম রাখছে, হাত যিনি ধরেন, দস্তগীর মানে হাত যিনি ধরেন, ধরনেওয়ালা। কার হাত ধরছেন? বলছে আর ওই মেরাজে যাওয়ার দিন আল্লাহ হাঁটতেছেন একদিকে, মাঝখানে আল্লাহ, একদিকে ডাইনে মোহাম্মদ, বামে জিলানী। তো হঠাৎ করে আল্লাহর পা পিছলে গেল। জিলানী সাহেব ধরে বললেন যে আসেন, আমি তো আসি। বললেন আল্লাহ। এই জন্য দস্তগীর। কাকে বড় করলো? জিলানী সাহেবকে নাকি? এখন নবীর থেকে বড় না, আল্লাহর থেকে বড়। এই জন্য তারা বলেছে বিলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি সে হ্যায় জাহির, আলম মে হ্যায় হর শয় পর হ্যায় কবজা, গৌসে আজম কা ওহে আল্লামারা, আল্লামাতুদ্দাহাররা, কে হাটাজারিতে, কে বড়কাটারায়, কে লালবাগে, কে ফরিদাবাদে, কে কাজির বাজার, কে দরগাতে, কান খুলে শুনে রাখুন। আপনাদের এই মন্ত্র আপনাদেরকে জাদুতে নিয়ে এসেছে, যে আপনারা এগুলো শুনেছেন যে আপনাদের কবি আব্দুল কাদের জিলানী সম্পর্কে শুনিয়ে রেখেছে যে বিলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি সে হ্যায় জাহির, আলম মে হর শয় পর হ্যায় কবজা, গৌসে আজম কা, যে আল্লাহ রাব্বুল আলামিনের পুরা দুনিয়া এটা নাকি জিলানী বলেছেন আমার রাজত্ব, এবং সারা পৃথিবীর সকল বস্তুর মধ্যে প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি জিনিসের রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটি কণা উপকণায়, প্রত্যেকটি ধুলি কোণায় আব্দুল কাদের জিলানী নাকি তিনি বলেছেন যে আমার রাজত্ব, আমার কর্তৃত্ব সেখানে চলে। তাইলে আল্লাহ গেলেন কোথায়? আপনারা এই জন্যই আল্লাহকে বিলীন করেছিলেন। তাইলে আল্লাহ এই জন্য নিরাকার করেছেন আপনারা আমার আল্লাহকে, যে শেষ পর্যন্ত এটাই বলবেন, এই ঘোষণাই আপনারা শোনাবেন। এবং আপনাদের পরবর্তী বক্তারা তাই করলো। আয়ু বৃদ্ধি করা, আয়ু এটাকে আল্লাহ ছাড়া কারো হাত এখানে আছে? আল্লাহ নবীর আছে নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জিবরিল ফেরেশতা তো আগেই গেলেন, ফুটিয়ে দিল জিবরিল ফেরেশতাকে। বললো জিবরিল ফেরেশতার কোনো ভ্যালু নাই, তিনি আল্লাহর নির্দেশই বলে মানেন না, নাউযুবিল্লাহ। এখানে এসে আল্লাহ নবীকেও নিচে ফেলাই দিল, কারণ আল্লাহকে ধরতেছেন জিলানী। এটাও যদি বুঝতে অসুবিধা হয় তাইলে ওই যে ফেরি করে যারা ক্যাসেট বিক্রি করে ওদের গানটা একটু শুনলেই তো হয়।
যে জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। তা আল্লাহর নামের গুণে হলো না, জিলানির নামের গুণে পানি হলো। এবং বলা হয় যে জিলানি সাহেবের নাম যদি ওযু ছাড়া নেন তাহলে প্রথমে বলা হয়েছে আপনার মাথা উদাও হয়ে যাবে, উড়ে যাবে। এখন দেখা যায় মাথা তো সবার বহাল আছে, মানুষকে কি দিয়ে আর ধোকা দিব। এখন বলছে যে ধোকা দেওয়ার একটা ভালো কায়দা আছে, এটা হলো এমন কথা বলবো যেটা দেখা যায় না। বলছে যে শরীরের যে কোনো অজানা অংশ থেকে 3টা বললে হইতো বা 2টা বললে হইতো, এখন এখানে আরেকটা মানে টানছে ফাজলামি, কয় যে আড়াইটা চুল উড়ে যাবে। এখন 2টা আসতো না, কেউ দেখাইলো, আরেকটা ভাঙ্গাটা কোথায় দেখাবে? মানে এটা দেখাইতেও পারবে না, আর ওদের ভুলও কেউ ধরতে পারবে না। না 9 মণ ঘি হোগা আর না রাধা নাচেগা, তাদের কথা আছে না, না উঠ উঠেগা, এরকম কথা আর কি। মূল সাম্রাজ্য তার এটা যে ওই না হাতি উঠেগা, হাতির ব্যাপারে যে ঘটনাটা ছিল এই আর কি, যে 9 মণ ঘি লাগবে, তো 9 মণ ঘি কেউ আনতেও পারবে না, আর শেষ পর্যন্ত হাতি আর উঠারও ব্যবস্থা হবে না। এরা আমাদেরকে এই পর্যন্ত বোকা সাজাচ্ছে। আমার আল্লাহ সম্পর্কে যদি ছিনিমিনি খেলা হয় সহ্য করবেন কিভাবে? আর এটা নিয়ে চুপ থাকেন কিভাবে? আর এটা বাদ দিয়ে অন্য জিনিস নিয়ে এত নাক গলান সুযোগ আসে কখন? আল্লাহ আল্লাহ আল্লাহ, কিভাবে আমরা আল্লাহ ডাকি? কেন রাতের শেষ তৃতীয়াংশে আপনি উঠে তাহাজ্জুদ পড়েন, কান্না করে কেন? আপনি তো মনে করেন আমার আল্লাহ দুনিয়ার আসমানে আসেন না, তো যে কোনো সময় কাঁদলেই হয়। বরং সঠিক বিশ্বাস অনুযায়ী আপনাকে জানতে হবে, মানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন আরশ আজিমের উপরে সব সময়ের জন্য, আর সারা বছরের প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশে তিনি অবতরণ করেন দুনিয়ার আসমানে। আর দিনে সারা বছরের মাত্র একটি দিন আছে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আসেন, এটা হলো আরাফার দিন, মানে আল্লাহু আকবার। এটা মানতে হবে। এই খবর কে বলেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত ছিলেন। নাকি না আপনারা আমার নবীকে কম জ্ঞানী মনে করেন? এরা কম জ্ঞানী মনে করে কিন্তু, জানেন? কারণ শব্দটা বলেছে সালাফ আর খালাফ, তো সালাফের শীর্ষ হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেছে তরিকাতুস সালাফি আসলামু ওয়া তরিকাতুল খালাফি আহকামু ওয়া আলামু, পূর্বসূরীদের পন্থা এটা নাকি নিরাপদ, অধিক নিরাপদ, আর পরবর্তীদের এই পথ এবং পন্থা এটা নাকি অধিক জ্ঞান সমৃদ্ধ, এবং এটা হলো খুবই মানে অকাট্য। বলেন নাউযুবিল্লাহ। অথচ ফার্সি ভাষী কবিদের কবিতা যখন আপনারা আওড়ান, কোন ধরনের বিপদ দেখলে যখন ভয় পান, তখন এই কবিতাটা এখানে লাগাইতে পারেন না যে বদর ইয়াদর মানাফি বেশুমার আস্ত, আগর খাহি সালামত বর কিনার আস্ত। এই মুখ সামলিয়ে কথা বলতে গেলেই তো নিরাপত্তার ব্যবস্থা ছিল। যে কবি বলেছেন যে দরিয়ার ভিতরে তো অনেক মণিমুক্তা হীরা প্রবাল পান্না আছে, কিন্তু বাবা তুমি যদি ডুবই না হও এবং ডুব দিয়ে যদি এটা উদ্ধার করতে পারার নিশ্চয়তা না থাকে, তাহলে তোমার জন্য উচিত তুমি সৈকতে দাঁড়িয়ে থাকো, ডুব দেওয়ার দরকার নাই। এখানে এটাই ছিল প্রযোজ্য সর্বদিক থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হোসনা নিয়ে আপনি কথা বলবেন না, আপনি নাক গলাবেন না। আপনার সালফে সালেহিনরা যারা বলেছেন, সুফিয়ান বিন উয়াইনা, ইবনে মুবারক, যে আমির রুহা কামা জাআত, যেইভাবে এই কথাগুলো এসেছে সেইভাবেই সেগুলোকে রেখে দাও, এখানে কোনো ধরনের ব্যাখ্যা করার আমাদের কোনো অধিকার নেই। সালফে সালেহিনরা করেন নাই, আপনি কেন করলেন? কে শিক্ষা দিল? ওই জাহমি শিক্ষা দিল, ওই আশারি শিক্ষা দিল। হাস্যকর যারা ঘটনা শুনিয়েছে আপনাদেরকে, বলছে আল্লাহকে দেখা যাবে কিন্তু কোনো দিক ছাড়া। বলে নাউযুবিল্লাহ। কিন্তু আমাদের শেখরা এখন কোন আকীদা নিয়ে বসে আছেন আল্লাহ জানে, আল্লাহকে কিভাবে দেখার শর্ত করবে, আল্লাহকে দেখার জন্য বলে শর্ত করে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। পাগল না ছাগল বলবে। একজন সম্মানী মানুষ আপনার এলাকায় আসছেন, তার সাথে সাক্ষাৎ করার অনুমতিটাই হলো টাফ ব্যাপার। সেখানে গিয়ে সলিমুদ্দিন কয়, আমি আপনার সাথে দেখা করতে পারবো যদি আপনি এই দিকে আসেন, এই মুড়ে যান, এই দিকে বসেন। বলেন আগে কি বলবে? বলে ওটার আগে তাড়াতাড়ি শার্ট করে কে নিয়ে আসছে এখান থেকে। আজকে এই ধরনের অবস্থা। আল্লাহকে দেখবো ঠিকই, কোনো দিক ছাড়া। কি অভিলাষ! এরা ইবাদত দিয়ে মনে করে যে জান্নাত খালি কিনছে, তা না, মানে আল্লাহকেও দখল করে ফেলেছে। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে দেখতে চাইবো, তার আকীদা বিশ্বাস যেভাবে পোষণ করতে আমরা ইচ্ছা করবো, সেইভাবেই করবো। এদের দরকার আছে আল্লাহর কাছে? কিয়ামতের দিন কোনো দরকার নেই। জানেন কোন জায়গাতে তারা বঞ্চিত হয়েছে? হাদিসে আসছে প্রত্যেক সপ্তাহে একটা বাজার বসবে, ওই বাজারে আল্লাহ রাব্বুল আলামিন তার দর্শন দিবেন। ওই আয়াতের ব্যাখ্যাতে লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা পুণ্য কাজ করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বদলা দিবেন, জান্নাত। আর ওয়া জিয়াদার অর্থই হলো আল্লাহর দর্শন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর দর্শন সপ্তাহে একদিন হবে নিশ্চিত। এমনকি আরেকটা দলিল আছে, এটা অস্পষ্ট অনেকটা, কিন্তু সম্ভাবনা আছে, যেহেতু ইমাম ইবনে আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ সালাফদের দিকে সম্বন্ধ করেছেন, এবং দলিলটা হলো ইঙ্গিতের, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা, এটা বুখারীতে আসছে, যে তোমরা কাল কিয়ামতের দিন আল্লাহকে দেখবে যেমন তোমরা
সেই পূর্ণিমা রাতের চাঁদকে দেখো, কোনো ধরনের আবসা কিছুই তোমরা অনুভব করবে না। শেষে আবার কি বলছেন, যদি তোমরা পারো তবে 2 ওয়াক্তের নামাজের ব্যাপারে খুব বেশি সজাগ এবং যত্নবান হও। সেখানে কি বলেছেন, আসরের কথা আর ফজরের কথা। আল্লাহু আকবার। আলিমগণ বলছেন এই কথা বলার পরে আল্লাহর দর্শনের সাথে আসর আর ফজরের বলার অর্থ কি? তাহলে 2টা অর্থ। একটা হলো আসর এবং ফজরের নামাজটা কঠিন হয়, তো কঠিন সাধনার মাধ্যমে সবচেয়ে বড় পুরস্কারটা আপনার হাতে আসবে, আল্লাহ পাক দিবেন। আর আরেকটা হলো ইঙ্গিতে, সেটা হলো এই যে যদি এই 2 ওয়াক্তের নামাজের কেউ যত্নবান হয়, তাহলে এর আগে আল্লাহ সম্পর্কে আকীদার যে কথাগুলো শুনলেন একটু আগে, সেগুলো সহ ইসলামের মৌলিক যে জিনিসগুলো ঠিক রেখেছে এবং জান্নাতে যাবে, বিশেষ করে জান্নাতে আদন, বুখারীতে আসছে জান্নাতে আদনের, সেখানে ভূমিকাতে বলা আছে 2টা জান্নাত, সোনার 2টা রূপার, এমন সোনার এমন রূপার যে ওর ঘটি বাটি পর্যন্ত সোনার, যেগুলো সোনার, আর যে 2টা রূপার ওর ঘটি বাটি পর্যন্ত রূপার। আর সেখানে বলা হয়েছে যে তারা জান্নাতে আদনের মধ্যে থাকবে, সার্বক্ষণিক আল্লাহ রব্বুল আলমীকে তারা দেখতে পাবে, শুধুমাত্র আল্লাহর চেহারা একটা নূরের পর্দা থাকবে, এই জন্য সরাসরি চেহারা দেখবে না। আল্লাহু আকবার। কিন্তু সার্বক্ষণিক আল্লাহ তারা সান্নিধ্যে এত কাছে চলে যাবে। তো ও বিশেষ করে উনারা অথবা আরো যারা আছে জান্নাতুল ফিরদাউস সহ বিশেষ শ্রেণী যারা, আলেমগণ বলছেন যে ফজর আর আসরের কথা এখানে মেনশন করে বোঝানো হলো যে এরা ডেইলি 2 বার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সুযোগ পাবে। আল্লাহু আকবার। কি জিনিসটা থেকে আপনি বঞ্চিত হবেন, যেখানে একজন জ্ঞানী বলেছেন যদি আমি পারতাম মাবুদ গো, তাহলে আমার সারাটা জীবন আমি 2টা চোখ বন্ধ করে রাখতাম, 2 নয়ন দিয়ে আমি আর কিছুই দেখতাম না। সর্বপ্রথম যখন শুনতাম যে এখন তোমার চেহারা আমার সামনে খোলা হবে, তখনই আমার চক্ষুটা খুলতাম। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জাতিকে তারা কি ক্ষতিটা করল। আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। যারা আল্লাহর আকৃতির বিশ্বাস করে না, আলিমগণ বলেছেন তারা কিয়ামতের দিন যত বড় জান্নাতে যাক আল্লাহর দর্শন পাবে না। আলিমকে বঞ্চিত করলো, জালিমকে বঞ্চিত করলো, সাধারণ মানুষকে বঞ্চিত করলো, মা বোনদেরকে বঞ্চিত করলো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যে যুবকগুলোকে সান্ত্বনা দেওয়া যেত যে ওই যুবকেরা এই হাবিজাবি ছবিগুলো দেখে চোখ নষ্ট করো না, চরিত্র খর্ব করো না, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন তোমাদের লাভ হবে। এই যুবকগুলোকে আজকে সান্ত্বনা দেওয়া সবচেয়ে বড় ইস্যু, সেটাও আর আমরা রাখতে পারলাম না ধরে, কারণ তারা তো বিশ্বাসই করে না যে আল্লাহর কোন দর্শন আছে। ওদেরকে আমরা এটা বলতে পারতাম যে দেখ এই আজে বাজে চেহারা দেখে এই নিজেকে বঞ্চিত করিস না, কারণ আল্লাহ এত ভূত পবিত্র সত্তা, তোকে দর্শন দিবেন না। আর যদি হাবিজাবি জিনিসগুলো থেকে নিজেকে খালি একটু উদ্ধার করতে পারিস, তাহলে এই যে মারা যেতে আর কত দেরি আছে, 2 দিনের দুনিয়া, সেখানে চোখটা খুললেই তুই আল্লাহর চেহারা যখন দেখবি সারা দুনিয়ার কষ্ট সব ভুলে যাবি। আল্লাহু আকবার। এখন আর এই ওয়াজটাই আমাদের সমাজের করা যাবে না, কেন? এটা তো বিশ্বাসের মধ্যে নাই। এইভাবে আপনি বুঝতে বাধ্য হবেন যে আমাদের সমাজে আরো কত মৌলিক কথাগুলো আমরা মানুষকে বলার জন্য পারি না বলতে, কারণ আমাদের সমাজে এগুলোকে উদাও করে রেখে দিয়েছে যে এই জিনিসগুলো বলার মতোই বলে না, এই জিনিসগুলো নাকি চর্চা করার মতোই না। তো যাই হোক, আজকে আমাদের যে মূল বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি আছে, এবং এটা হাদিসে আসছে এক জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। সেই জায়গায় আমাদের এই যে পণ্ডিতরা এসে দখল দিয়েছে তার আকৃতি মানে আদমের আকৃতি, কিন্তু আরেক বর্ণনায় সুস্পষ্টভাবে এসে গেছে আলা সূরাতির রহমান, যে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দয়াময় আর রহমান যার নাম আল্লাহ, তার আকৃতি তৈরি করেছেন। আল্লাহু আকবার। কি বোঝা গেল? মানে আদম হিসাবে তো আল্লাহর সাথে মিল নেই, আমরা আগেই বলেছি, তুলনা নাই, কিন্তু এরপরও যতটুকু সম্ভব একজন মাখলুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আদম আলাইহিস সালামের চেহারার মধ্যে সেই ধরনের কিছু অবয়বের মধ্যে যে আমাগুলি, যেগুলোকে আমরা বলি লাবণ্য, অথবা যেগুলিকে আমরা বলতে পারি যে কিছুটা আপনার যে চাকচিক্য, তার সৌন্দর্য, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। তাইলে সূরাতুর রহমান আল্লাহ বললেন, তা সূরাতুর রহমান যখন বললেন তাহলে বোঝা গেল রহমানের সূরত আছে। সূরত শব্দের অর্থ কি? এটা আপনারাও বলবেন, বলতে পারবেন। সূরা মানে কি? এরা বলে কি জীব সূরা, কি বলে? মানে না, সূরা জীব সূরা যখন বলে ফটো বলে সুবহানাল্লাহ। ফটোটা কিসের হয়? আপনার একটা আকৃতি থাকে, তার ফটো হয়। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নবী মেরাজের রাতে দেখলেন অন্তর্চক্ষু দিয়ে, কিন্তু দুনিয়ার মাটিতে 2 দিনকার ঘটনা আসছে, স্বপ্নে দেখেছেন। বলছেন ফি আহসানি সূরা, সুন্দর আকৃতিতে দেখেছি। মানে কাকে দেখেছেন? আর আমার নবী মিথ্যা বলছেন নাকি? তিরমিজিতে, নাসাইতে হাদিসগুলো আসছে সুন্দর। আর আরো আশ্চর্যের বিষয় হলো
আলেমদের ঝগড়া যখন শুরু হয়, হানাফি না মালিকি, তো একজন বলেন যে আমাদের ইমাম সাহেব 99 আল্লাহকে স্বপ্নে দেখছেন, আরেকজন উঠে বলে যে আমাদের ইমাম সাহেব আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছেন। তো এগুলো কি দেখছেন? গোড়ার ডিম। গল্প করার সময় মাওলানা সাহেব কি যে বলে তার নিজেরই মনে থাকে না, যে কি আকীদা পড়ায় আসলাম, ছাত্রদেরকে কি ভুল বুঝাই আসলাম, নাকি না এটা নাটক করলাম। এখন ইমাম সাহেবের ফজিলত সাব্যস্ত করতে গিয়ে যেই জিনিস একবারও সাব্যস্ত করতে রাজি না, এবার কেউ 99 বার, কারো তাতেও পেট ভরে না, কয় যে 100 বার। তো আমার আল্লাহর আকৃতি যদি না থাকে, তো স্বপ্নে এক একজন ইমাম কেউ 99 বার, কেউ আবার 100 বার দেখে কেমনে? আজীব কাহিনী। আমার আল্লাহকে নিয়ে তারা রীতিমতো হুলি খেলা খেললো, এরপরেও তারা নাকি খুব ভালোই আছে। ভালো নাই, অবস্থা ভালো না, আমরা খুব খারাপ অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি আমাদের আকীদা নিয়ে এরকম দুর্বল অবস্থা থাকে, এর অর্থ হলো আমাদের কোনো ভিত্তি থাকবে না। আর আজকে তাই হয়েছে। সারা দেশে আজকে ইসলামের মুসলমানদের নামে আমাদের কোনো ভিত্তি নাই, অথচ সংখ্যায় আমরা গণলে অনেক বেশি। 86 থেকে 90 বলছে মুসলমানের দেশ, কিন্তু ইসলামের কিছুই থাকতেছে না, সব শেষ হয়ে যাচ্ছে। এই জন্য যে আপনি তো ইসলাম চর্চা করার নামে ইসলামের মর্মমূলে আঘাত হানার কাজ করছেন, ইসলামের যে আসল ভিত্তিগুলোকে মজবুত করার কোনো কাজ আপনার মাধ্যমে তো হলো না। এটা যদি হইতো তাহলে আমার আল্লাহকে নিয়ে এত মন্তব্য কেন, এত বাজে মন্তব্য কেন? আজকে একজন বলে দিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলে কিছুই করতে পারেন না, কে কোরআন পড়াই দিল, আল্লাহ কিছু করলেন না, আর আমরা খুব ভালোই আছি, আল্লাহকে অপারক সাব্যস্ত করতেছি। তো ব্লগাররা যেমন গালি দিয়ে গুস্তাখি করলো, বেয়াদবি করলো, আরেকদল আস্তানায় বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি না মন্তব্য করতেছে। অথচ এখানে ব্যাপারটা এটাই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাৎক্ষণিক যখন যেটা তিনি সেটা করতেই পারেন, কিন্তু মহান রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য যেহেতু দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, এই জন্য এখানে তার শত্রুও যতদিন তিনি তাকে রাখেন সে থাকবে, যখন তিনি চাইবেন তুলে দিবেন। আরে কারামতা নামে একটা জাতির নাম আপনারা হয়তো শুনে থাকবেন। বাহরাইনে যে 22 বছর হজের আসর চলে গেল, তাদের নেতা কাবাগরের দরজায় দাঁড়িয়ে বলল, আল্লাহ আনাল্লাহু ওয়াবিল্লাহি আনা ইয়াখলুকুল খালকা ওয়া উফনিহিম আনা, আমি আল্লাহ, আল্লাহ শপথ করে বলছি যে আল্লাহই আমি, আল্লাহ শুধু সৃষ্টি করেন আর আমি মানুষকে ধ্বংস করি। 10,000 হাজিকে হত্যা করছে কাবা শরীফের চত্বরে এবং তার আশপাশে। 20,000 মানুষের কাপড় ছিনিয়ে নিয়ে নিয়েছি, নিয়ে বলছে তোমাদের রব যদি পারে তো কাপড় পরাক। এটা নামদারি মুসলমান, শিয়া, এই শিয়া, এবং যাদের রক্তের কণিকা ছিল সেই পারস্যদের অগ্নিপূজকদের সেই আপনার দমনী এরা। এবং 9 বছর পর্যন্ত আল্লাহর এই ঘরের আশপাশে কোনো হজ হয় নাই। আল্লাহর পরীক্ষাটা কেমন হয়? উস্তাদের মায়ের বলা হয় শেষ রাইতে। আপনি এটা দিয়ে বলতেছেন তাহলে আল্লাহ কিছু করতে পারে না? আল্লাহ 9 বছর তার ঘরে হজ হচ্ছে না, তার ঘরের দরজায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতেছে, বলছে সে নিজেই আল্লাহ। আমার আল্লাহর ধৈর্য এতটুকু, আমার আল্লাহ পরীক্ষা করতে ইচ্ছা করলে তিনি এইভাবেই করেন। এবং যারা এইভাবে বেশি মুস্তাকি করে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সময় দেন। তুই যে পেট ট্যাঙ্কির মতো বানাইছস, তোর বেশি সময় এই জন্য দেওয়া হচ্ছে যে তোকে পাঠার মানে বলির পাঠা বানানো হচ্ছে, যে শেষ পর্যন্ত তোকে ঠিক মতো শাস্তা করবে। ফেরেশতারা মারা যাওয়ার সময় তোর মুখে আঘাত করবে, তোর নিতম্বে আঘাত করবে, আর পেটটা যে কি দিয়ে ফাটাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা বলতেছে আল্লাহ বলে কিছু করতে পারে না। কোরআন শরীফ যে জ্বালানো হলো ওই যে শাপলা চত্বরে, কয় যে তাহলে আল্লাহ কিছু করতে পারে না। সে করতে পারে, সে, কারণ তার পেটের ভিতরে ট্যাঙ্কি আছে, দুনিয়ার যত ময়লা নর্দমা আছে সব তার একাই পেটের ভিতরে মনে ঢুকায় রাখছে, সেই মন্তব্য করে। এগুলো এই জন্য করে তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দা নাকি কোনো সময় একাকার হয়ে যায়, সে কামিল হয়ে গেছে। এবং এইভাবে কামিল যে আরো কতজনে দাবি করতেছে, কেউ কেউ এই পর্যন্ত বলতেছে যে আমার মুখ দিয়ে যা বের হয় সব হক, যা আছে সব লেখো। এগুলো সাধারণ এরা বলে নাই, এগুলো এমন লোক বলেছে যাদেরকে আমাদের লোকজন প্রতিকৃত মনে করে। বই পড়ে দেখেন শামসুল হক ফরিদপুর সাহেবের বই, এটা যেই সেই লোক বলে নাই, যে এই মুখ দিয়ে যা বের হয় সব হক। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বলছেন মানুষ যে সব লিখিস না, কারণ আমি রাগের মাথায় কথা বলি, স্বাভাবিক অবস্থায় কথা বলি, রাগের মাথায় বললে এটা স্লিপ কাটবেই, সীমা লঙ্ঘন হবেই। তা আমরা এমন এক যুগে এসে গেছি যে আমাদেরকে যারা রিভাইজ দিয়েছে, আমাদের ব্রেনকে যারা ওয়াশ করেছে, তাদের মধ্যে ইসলামের মৌলিক জ্ঞানের মধ্যেই গলত ছিল বেশি। এই জন্য আমি আজকের হেডিং দিয়েছি বিসমিল্লাতে গলত। আর বিসমিল্লাহ যদি গলত থাকে আপনি পরে কি করবেন? হাদিসে আসে নাই যে ওই মিলনের সময় বিসমিল্লাহ বলো, দোয়া বলো, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ তুমি শয়তানকে আমাদের থেকে দূরে রাখো আর আমাদেরকে শয়তান থেকে হেফাজতে রাখো। আল্লাহ নবী সাহেব বলছেন এই দোয়া পড়ে যদি মিলন করো আর এরপরে সন্তানটা হয়, তাহলে ওই যে প্রসবের সময় শয়তান কিন্তু একটা চিমটি কাটে, তোমার সন্তানের উপরে সে এই কাজ করে
তার প্রতাপ বিস্তার করতে পারবে না, কারণ তুমি ওই সময় বিসমিল্লাহর মধ্যে বীজ রোপণের সময় তুমি আল্লাহর নাম নিয়েছিলে। আর এরই অর্থ হলো যখন ওই জায়গায় বিসমিল্লাহ বলা হবে না, এমন অবস্থায় আপনি ঘাটে ঘাটে মায়ের খাবেন, আপনার ছেলেকে নিয়ে আপনি হিমশিম খাবেন, কেন বিসমিল্লাহতে গলত ছিল, চারা লাগানোর সময় গলত করেছেন আপনি। আমরা এর আগেও গলত করি, পাত্রীটা দেখার সময় তো আমরা ভুল করি। একটা সতী সাধ্বী নারী চয়ন করার কথা ছিল, আমরা অন্য জিনিস দেখি। তো বিসমিল্লাহতে গলতের ফেহরিস্ত অনেক লম্বা। আজকে আমরা যেটা বলতে চাচ্ছি এটা হলো আল্লাহ সম্পর্কে যে আকীদা বিশ্বাসের গলতটা, সেটা নিয়ে আমরা যে কিঞ্চিত আলোচনা করলাম। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে মাবুদ, তুমি সত্যিকার অর্থে তুমি মাবুদ, তুমি একক মাবুদ, এবং তোমার অস্তিত্বে, তোমার আসমা ও সিফাতে তুমি যে কথাগুলো কোরআনে উল্লেখ করেছো এবং তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এবং সালফে সালেহিন হিসেবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমাদের ইমাম ছিলেন সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন এবং এই সমস্ত আইম্মা, বড় বড় ইমামরা, এদের শেষে এসেছেন ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে হাজার, ইবনে কাসির। কিন্তু আগে সকল সাহাবারা, সলক্ষ সাহাবা, আমরা তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী তোমাকে জানি যে তুমি আরো আজিমের উপরে আসো, এবং তোমার আকার আকৃতি আছে, এর সাথে কোনো তুলনা হয় না, এটাকে আমরা বিকৃত করি না। আমরা যেমন কারোর সাথে তুলনাও দেই না, আমরা বিকৃতও করি না, আমরা অস্বীকারও করি না। আমরা তোমাকে পূত পবিত্রতা ঘোষণা করতে গিয়ে আমাদের ব্রেনকে আমরা উপরে তুলি না, তোমার বক্তব্যের উপরে, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের উপরে, বড় বড় সাহাবা, তাবিঈন, বড় ইমামদের বক্তব্যের উপরে। অতএব আমরা তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে এই খাঁটি আকীদার উপরে তুমি জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত অটল রাখো, এবং এই আকীদার উপরেই আমাদেরকে মরণ দিও, এবং আমাদের আমলটাও তুমি সুন্দর করার তৌফিক দান করে, যে কাল কিয়ামতের দিনে আমরা জান্নাতের উচ্ছ্বাসনে স্থান লাভ করি এবং তোমাকে আমরা বারবার দেখতে পাই। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সমাজে যারা সরল মনা মানুষগুলোকে ভুল বুঝাচ্ছে, তাদের থেকে আমাদের জাতিকে তুমি রক্ষা করো। একটা সন্তান জন্ম নিলে তাকে জিজ্ঞাসা করলে সে কিন্তু বলে আল্লাহ উপরে। মাদ্রাসায় না পড়ুয়া, চাই মহিলা হোক পুরুষ হোক, যত কম বয়সের হয়, কারণ তখন তো পর্যন্ত কোনো ভুল বক্তব্য কানে পৌঁছে না, তারা কিন্তু দেখায় আল্লাহ উপরে। আর এমনই জ্ঞান আমরা চর্চা করছি, যত বেশি চর্চা করে তখনই আল্লাহর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আঙ্গুলটা নিচের দিকে চলে আসে, অথবা চতুর্দিকে ছড়িয়ে যায়। তার অর্থ হলো হয় নিরুদ্দেশ, আর না হলে আমার আল্লাহ নাকি নিচে, বলে নাউযু বিল্লাহি মিন যালিক। তো এটার নামই তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছিলেন যে কিছু ইলম আছে দাউদ্দিন, দিনের জন্য রোগ জীবাণুর কাজ করে, কিছু ইলম আছে হালাকুদ্দিন, দিনকে নস্যাৎ করে দেয়, ধ্বংস করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব শেষ করে দেয়। এটা কোন ইলম? এটা কোনো ইলম না, এটা কোনো ঔষধ না, এটা আমাদের জন্য আশীর্বাদ না, এটা আমাদের জন্য কল্যাণকর না, এটা কশিনকালে কোনো আলো না। এটাই হলো সবচেয়ে বড় মারাত্মক অন্ধকার, এটাই হলো সবচেয়ে বড় ক্যান্সার, এটাই হলো আমাদের সমাজের জন্য সবচেয়ে বড় ব্যাধি, এবং এটাই হলো আমাদের সমাজ আজকে এই যে ধ্বংসের দিকে সারা দিনের পর দিন খালি আজকে পিছিয়ে যাচ্ছে, আজকে রসাতলে চলে যাচ্ছে। এর মূল কারণ এবং রহস্য। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক জ্ঞান অর্জন করুন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দানে ধন্য করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে অবিচল রেখে সফল এবং মুসলিম হিসেবে আমাদেরকে পরিগণিত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।